ওয়েলকাম টু সাকসেস এডুকেট ল্যাব মাই ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। আশা করি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে এই ভিডিওতে ৫০টি জিকে কোশ্চেন অ্যান্সার প্যাটার্নে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করব, যেখানে তোমাদের ৫টি সাবজেক্ট ইনক্লুড করা হয়েছে। তোমাদের ফার্স্ট থেকে দেখার অনুরোধ রইল, এখান থেকে অনেক কোশ্চেন আসার সম্ভাবনা আছে। চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট দেখো কি বলছে। দ্য ডিভাইস টু মেজার ট্রান্সপিরেশন ইন প্লান্টস ইজ, উদ্ভিদের প্রশোধন পরিমাপের যন্ত্রের নাম কি? আচ্ছা হচ্ছে পোটোমিটার। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং লেজার টাইপস ইজ ইউজড ইন এ লেজার প্রিন্টার? লেজার প্রিন্টারে নিচের কোন লেজার ব্যবহার করা হয়, কোন প্রকার ব্যবহার করা হয় লেজার? এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে সেমিকন্ডাক্টর লেজার। নেক্সট, হু ডিসকভার্ড ফটোইলেকট্রিক এফেক্ট? ফটোইলেকট্রিক প্রভাব কে আবিষ্কার করেছিলেন? আইনস্টাইন। নেক্সট দেখো, হুইচ পার্টিকেল ইজ নোন অ্যাজ গডস পার্টিকেল? গডস পার্টিকেল, গডস পার্টিকেল নামে পরিচিত কোন পার্টিকেল? হচ্ছে কি হিগস বোন। নেক্সট, ম্যাগনেটিক, ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্সেস কাম আন্ডার দ্য ক্যাটাগরি অফ, অর্থাৎ চৌম্বক, ইলেকট্রোস্ট্যাটিক এবং মহাকর্ষীয় বল এগুলি কোন শ্রেণীর অধীনে আসে? এটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্সেস। নেক্সট দেখো, ডোমেস্টিক ইলেকট্রিক্যাল ওয়্যারিং ইজ বেসিক্যালি হুইচ টাইপ? গৃহস্থালী বৈদ্যুতিক তারের মূলত কি ধরনের, অর্থাৎ যে ওয়্যারিং গুলো করা হয় সেগুলো প্যারালাল কানেকশন বা সমান্তরাল কানেকশন, ঠিক আছে। অ্যান্ড আয়রন বল, একটা আয়রন বল আছে, লোহার বল, ওয়েইং ওয়েটিং 10 কেজি অন দ্য আর্থ উইল ওয়ে ইন স্পেস। একটি লোহার বল পৃথিবীতে 10 কেজি হলে মহাকাশের এর ওজন হবে 0। নেক্সট দেখো, ফ্রম হোয়ার নিউট্রোফিলস অ্যান্ড লিম্ফোসাইটস অরিজিনেটস? লিম্ফোসাইট এবং নিউট্রোফিল উৎপন্ন হয় কোথা থেকে? এগুলো হয় বোন ম্যারো থেকে, অর্থাৎ যে হাড়ের যে বোন ম্যারো থাকে সেগুলো হচ্ছে আচ্ছা ম্যারো, অস্থিমজ্জা। হুইচ সায়েন্টিস্ট রিভিল দ্য ট্রিনিটি ফর্মুলা? যে ত্রয় সূত্র কে প্রকাশ করেছিলেন, কোন বিজ্ঞানী? অ্যান্সার হচ্ছে ডোবেনিয়ার। Next দেখো, cell organelles that are involved in the waste disposal system of the cells are, কোষের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার সাথে জড়িত কোষাঙ্গাণুগুলি কি? না হচ্ছে লাইসোজোম। হলো লাইসোজোম, এরা কিন্তু এই বর্জ্য নিষ্কাশন যুক্ত থাকে, ঠিক আছে, মানে যে ওয়েস্ট ডিসপোজালের সঙ্গে যুক্ত থাকে, লিঙ্ক থাকে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, an animal cell, a plant cell and a bacterium cell share the following cell organelles, অর্থাৎ একটি প্রাণী কোষ, একটি উদ্ভিদ কোষ এবং একটি ব্যাকটেরিয়া যে কোষ অঙ্গাণুগুলি বিদ্যমান থাকে, ঠিক আছে। তো মানে এই মানে কোষগুলিতে কমন থাকে কোনগুলো না, প্লাজমা মেমব্রেন এগুলো তিনটে থাকে, সাইটোপ্লাজম থাকে এবং রাইবোজোম, এই তিনটেই কিন্তু এই সমস্ত প্রাণী কোষে থাকে, ও প্লান্ট কোষ থাকে, উদ্ভিদ কোষ থাকে এবং একটু ব্যাকটেরিয়া কোষ থাকে, ঠিক আছে। তিন ধরনের কোষেই এগুলো থাকে, বিদ্যমান থাকে। নেক্সট দেখো, হোয়ার আর অ্যালকালি মেটালস ইন মেন্ডেলিভস পিরিয়ডিক টেবল? মেন্ডেলিভের পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলি অবস্থান কোথায়? 1A ক্যাটাগরি বা শ্রেণীতে থাকে। নেক্সট, হোয়ার আর দ্য হ্যালোজেন এলিমেন্টস ইন মেন্ডেলিভস পিরিয়ডিক টেবল? মেন্ডেলিভের পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলির অবস্থান কোথায়? 7B তে। Next, which are the first and last element of modern periodic table? মডার্ন পিরিয়ড টেবিলে প্রথম এবং লাস্ট এলিমেন্ট কোনটি আধুনিক পর্যায় সারণীর? হিলিয়াম এবং মাইটনেরিয়াম। হিলিয়াম ফার্স্ট, মাইটনেরিয়াম হচ্ছে শেষ বা লাস্ট। ইনএক্সহস্টেবল সোর্স অফ এনার্জি অফ স্টার্স ইজ ডিউ টু, নক্ষত্রের যে শক্তির অফুরন্ত উৎসের কারণটা কি? না কনভার্সন অফ হাইড্রোজেন টু হিলিয়াম, হাইড্রোজেন কি হচ্ছে হিলিয়ামে পরিবর্তনের জন্য। দেখো, in the modern periodic table the chalcogen elements belong to angle to which group? to হবে which group? আধুনিক পদার্থ সারণীতে চালকোজেন মৌলগুলি কোন শ্রেণীভুক্ত? এটা হচ্ছে গ্রুপ নম্বর 16 বা 16। দেখো, in which category is the halogen element located? the modern periodic table, আধুনিক পদার্থ সারণীতে হ্যালোজেন মৌল থাকে কোথায়? কোন শ্রেণীতে? 17 নম্বর শ্রেণীতে। নেক্সট, হাউ মেনি ক্যালোরিজ ইজ 1 জুল অফ হিট? 1 জুল তাপ কত ক্যালোরি সমান হয়?
0.24 ক্যালোরি টু 4 ক্যালোরি সমান হয়। Next, device which is used in our TV set, computer radio set for storing the electronic charge. ডিভাইস যা আমাদের টিভি সেট, কম্পিউটার, রেডিও সেটে বৈদ্যুতিক চার্জ সংরক্ষণে ব্যবহার করা হয়, এটি কি ক্যাপাসিটর। আনসার হবে ক্যাপাসিটর। দেখো, an oscilloscope is an instrument which allows us to see waves produced by। একটি অসিলোস্কোপ একটি যন্ত্র যার দ্বারা আমরা তরঙ্গ দেখতে পাই যা উৎপন্ন হয় সেটি কি থেকে না, সাউন্ড সাউন্ড তরঙ্গ, ওয়েভ তরঙ্গ মানে শব্দ তরঙ্গ থেকে উৎপন্ন হয়, ঠিক আছে, সাউন্ড। নেক্সট, the atoms in which the number of the protons is same but the number of neutrons is different are known as। অর্থাৎ প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রনের সংখ্যা বিভিন্ন, সেগুলো কি বলা হয়, আইসোটোপ বলা হয় আইসোটোপ। এই দেখো, অ্যাপার্ট ফ্রম মার্কিউরি which is another liquid metal, পারদ ছাড়া অপর তরল ধাতুর নাম কি, গ্যালিয়াম হচ্ছে অ্যান্সার। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ গ্লোবাল সল্ট, গ্লোবাল সল্টের রাসায়নিক নাম কি, সোডিয়াম সালফেট। নেক্সট, হোয়াট কালার ফ্লেম ডাজ H2S গ্যাস বার্ন ইন এয়ার, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস বাতাসে কি রঙের শিখায় জ্বলে ওঠে, হচ্ছে ব্লু মানে নীল শিখায় জ্বলে ওঠে। ইন আইসোটোপ দ্য নাম্বার অফ দ্য নিউট্রনস আর, আইসোটোপ নিউট্রন সংখ্যা কি হয়, ডিফারেন্ট হয়। নেক্সট, হুইচ গ্যাস ইজ ইউজড ইন সিগারেট লাইটার, সিগারেট লাইটারে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয় বিউটেন ব্যবহার করা হয়। হুইচ গ্যাস ইজ প্রডিউসড ইন রিয়াকশন অফ মার্বেল অ্যান্ড সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং মার্বেলের বিক্রিয়ায় কোন উৎপন্ন হয়, কোন গ্যাস উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড। নেক্সট, দ্য গ্যাস ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য বনস্পতি ঘি ফ্রম বনস্পতি অয়েল ইজ, অর্থাৎ বনস্পতির তেল থেকে বনস্পতি ঘি তৈরি করা হয় যে গ্যাসটি হচ্ছে কি হাইড্রোজেন। which is the rarest naturally occurring element of earth, পৃথিবীর বিরলতম প্রাকৃতিক মৌল কোনটি, অ্যাস্টাটিন। দেখো, which of the following is responsible for blue baby syndrome, কি জন্য দায়ী এই ব্লু বেবি সিন্ড্রোমের জন্য দায়ী কি, নাইট্রেট। আনসার হবে নাইট্রেটের জন্য দায়ী। নেক্সট, এলপিজি গ্যাস অ্যাজ ডোমেস্টিক ফিউল চিপলি কন্টেন, এলপিজি যে গ্যাস আমাদের বাড়িতে যে এলপিজি ব্যবহার করা হয় সেখানে কি থাকে, সেখানে থাকে না প্রোপেন থাকে, থাকে প্রোপিলিন, বিউটেন অ্যান্ড থাকে বিউটিলাইন, থাকে বিউটিলাইন, ঠিক আছে। নেক্সট, Avogadro's law states that equal volume of all gases under similar conditions of temperature and pressure contain equal number of dash, অর্থাৎ অ্যাভোগাড্রোর আইন সূত্র বলে যে তাপমাত্রা এবং যে চাপের মানে একই চাপ এবং তাপমাত্রায় সমস্ত গ্যাসের সমান আয়তনের সমান সংখ্যা কি থাকে, মলিকিউল থাকে, অণু, ঠিক আছে, অণু থাকে। নেক্সট দেখো, a block of ice is floating on water contained in a beaker when all the ice main level of the water, একটি বরফের টুকরো একটি বিকার থাকা জলের উপর ভাসছে, তাহলে সব বরফ গলে গেলে কি হবে, জলের স্তর রিমেইন আনচেঞ্জড, অর্থাৎ জলের স্তর কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। দেখো, ক্রোমোজোম স্টার্টস সেপারেটিং অ্যাট হুইচ স্টেজ অফ দ্য মাইটোসিস, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম আলাদা হতে শুরু করে, সেপারেট হতে শুরু করে। আনসার হবে আর্লি অ্যানাফেজ মানে প্রাক অ্যানাফেজ সময়। দেখো, হোয়াট ইজ এন্ডোমাইটোসিস রেফার্স টু, অর্থাৎ এন্ডোমাইটোসিস বলতে কি বোঝায়, এর বোঝায় ডিভিশন অফ দ্য ক্রোমোজোম উইদাউট নিউক্লিয়ার ডিভিশন, অর্থাৎ নিউক্লিয়ার ডিভিশন ছাড়াই কিন্তু যে ক্রোমোজোম বিভাগ হয় এটাকে বলা হয় এন্ডোমাইটোসিস। নেক্সট, দ্য ক্যামেলস হাম্প ইজ কম্পোজড অফ a tissue, ইট ইজ এ টাইপ অফ, উটের যে কুঁজ আছে, কুঁজ একটি টিস্যু তৈরি, এটি কোন প্রকার, যে অ্যাডিপোস টিস্যু। নেক্সট, a major constraint of connective tissue is, অর্থাৎ কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যু, যোজক কলার প্রধান উপাদান হলো কি, কোলাজেন। আনসার হবে কোলাজেন। নেক্সট, বোন ফর্মিং সেল আর, হাড় গঠনকারী কোষগুলি কি না, অস্টিওব্লাস্ট বলা হয়, অস্টিওব্লাস্ট। নেক্সট, ব্যাকটেরিয়া আর কনসিডার মোর অ্যাজ প্ল্যান্ট দ্যান অ্যানিমালস,
বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ব্যাকটেরিয়াকে প্রাণীদের তুলনায় উদ্ভিদ হিসেবে বেশি বেশি মনে করা হয় কোনটির কারণে সেল ওয়াল মানে কি কোষ প্রাচীরের জন্য। নেক্সট এ ড্রপ অফ ব্লাড কন্টেন্স হাউ মেনি সেলস এক ফোঁটা রক্তে কতগুলি কোষ থাকে থাকে সেভারাল মিলিয়ন সেলস মানে অনেক মানে কয়েক মিলিয়ন কোষ থাকে এক ফোঁটা রক্তের মধ্যে। উইথ দ্য রাইজ অফ টেম্পারেচার দ্য ভিসকোসিটি অফ লিকুইড তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তরলের সান্দ্রতা কি হয় ডিক্রিজ মানে কি কমে যায়। নেক্সট হিউম্যান ব্লাড কন্টেন্স হাউ মাস পার্সেন্টেজ অফ প্লাজমা মানুষের রক্তে শতকরা কত শতাংশ প্লাজমা থাকে 55 প্রায় 55% থাকে প্লাজমা। হুইচ ব্লাড সেলস ফাইটস ইনফেকশন ইন দ্য বডি শরীরের ইনফেকশন প্রতিরোধ করে কোন কণিকা হোয়াইট ব্লাড সেল ডব্লিউবিসি। নেক্সট হোয়ার ইজ দ্য হেবারসিয়ান সিস্টেম সিন হ্যাবারসিয়ান তন্ত্র দেখা যায় কোথায় দেখা যায় বোন মানে কি হাড়ে অস্থিতে। অক্সিজেন রিচ ব্লাড রিচ ফ্রম লাংস কামস টু হার্ট ইন হুইচ আর্টিয়াম মানে হচ্ছে কি লাংস থেকে মানে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে কোন অলিন্দে যেটা হবে লেফট আর্টিয়ামে। নেক্সট হোয়ার দ্য লিপিডস অ্যান্ড প্রোটিনস এসেন্সিয়াল ফর দ্য ফর্মেশন অফ সেল মেমব্রেন আর সিনথেসাইজড অর্থাৎ কোষের ঝিল্লি গঠনের জন্য যে প্রয়োজনীয় লিপিড এবং প্রোটিন সংশ্লিষ্ট হয় কোথায় এই সংশ্লিষ্ট হয় এটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সংশোধিত হয় এই লিপিড এবং প্রোটিন এবং লিপিডস। নেক্সট হোয়াট ইজ দ্য জিনোটাইপ রেশিও অফ দ্য পি প্লান্টস মোটর গাছের এক সংখ্যজনের জিনোটাইপ অনুপাত কত জিনোটাইপ 1:1। নেক্সট ইন্টারকালেক্টেড ডিস্ক আর সিন ইন হুইচ মাস্কল ইন্টারকালেক্টেড ডিস্ক দেখা যায় কোন পেশিতে হার্ট মাস্কল হৃৎপেশিতে। লাইট এমিটিং ডায়োড কনভার্টস লাইট এমিটিং ডায়োড কি করে রূপান্তরিত করে কনভার্ট করে ইলেকট্রিক এনার্জি ইনটু লাইট এনার্জি ইলেকট্রিক এনার্জিকে লাইট এনার্জি মধ্যে করে এলইডি ঠিক আছে। নেক্সট হোয়াট ইজ দ্য নেম অফ সেকেন্ড লেয়ার অফ দ্য অ্যাক্সিয়াল স্ফিয়ার পক্ষীগুলোকে দ্বিতীয় স্তরের নাম কি বলা হয় ক্রোয়েড। ইন্ডিয়ান গ্যাস ইজ মিক্সচার অফ অর্থাৎ যে ইন্ডিয়ান গ্যাস রান্না করার জন্য করা হয় সেটা হচ্ছে কি বিউটেন এবং প্রোপেন। নেক্সট হোয়াট আর দ্য মেইন লোকেশন অফ দ্য ফটোসিনথেসিস সালোক সংশ্লেষের প্রধান স্থান কোনটি যবে গ্রানা এবং স্ট্রোমা। হোয়াট ডাজ দ্য ওয়াটার গ্যাস কম্প্রাইজ অফ ওয়াটার গ্যাস কোন কোন গ্যাসের মিশ্রণ কার্বন এবং কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। নেক্সট হাউ মেনি পেয়ার্স আর অফ সার্ভিক্যাল নার্ভস সার্ভাইকাল নার্ভস মানে স্নায়ু সংখ্যা কত জোড়া 8 জোড়া মানে 8 পেয়ার ঠিক আছে 8 পেয়ার। আচ্ছা নেক্সট হুইচ ইজ দ্য হিল রিজেন্ট ইন ফটোসিনথেসিস অর্থাৎ শ্বাসসংশ্লেষের হিল বিকারক কোনটি এনএডিপি। নেক্সট ক্যান্ডেলস কন্টেন্স এ মিক্সচার অফ হুইচ সাবস্ট্যান্স মোমবাতি কোন কোন পদার্থের মিশ্রণ প্যারাফিন ওয়াক্স অ্যান্ড স্টেরিক অ্যাসিড প্যারাফিন ওয়াক্স অ্যান্ড স্টেরিক অ্যাসিড হচ্ছে মোমবাতির মিশ্রণ। হাউ মেনি ক্রোমোজোমস আর দেয়ার ইন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার দেহে কটি ক্রোমোজোম আছে একটি মাত্র ক্রোমোজোম আছে। নেক্সট হুইচ অন অফ দ্য ফলোইং গ্যাসেস ইজ প্লেসড সেকেন্ড ইন রেসপেক্ট অ্যাবান্ডেন্স ইন দ্য আর্থস অ্যাটমসফিয়ার পৃথিবীর বায়ুমণ্ডলের প্রাচুর্যের দিক থেকে নিচের কোন গ্যাসকে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে অক্সিজেন হবে অক্সিজেন গ্যাস। নেক্সট হুইচ গ্যাস ইজ রেসপন্সিবল ফর দ্য সোয়েলিং অফ ব্রেড রুটি ফোলার জন্য কোন গ্যাস দায়ী কার্বন ডাই অক্সাইড। নেক্সট হুইচ অ্যানিমাল ইজ নোন অ্যাজ ওয়াকিং ওম নামে পরিচিত কোন প্রাণীটি আনসার হবে সেন্টিপেড নামে পরিচিত সেন্টিপেড। ইন হুইচ সেল গলগি বডি ফাউন্ড এই যে গলগি বডি পাওয়া যায় কোন কোষে আরবিসি রেড ব্লাড সেল পাওয়া যায় ঠিক আছে। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্স এনজাইমস ফর সেলুলার রেসপিরেশন কোনটিতে কোষীয় শ্বসনের জন্য দায়ী এনজাইম থাকে মাইটোকন্ড্রিয়া থাকে এই এনজাইম শ্বসনের জন্য ফর সেলুলার রেসপিরেশন।
Next, which one of the following cell organelles is semi permeable অর্থাৎ নিজের কোষাঙ্গনগুলির মধ্যে কোনটি অর্ধভেদযোগ্য? সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল, নিউক্লিয়াস? এটা হবে অ্যান্সার হবে নিউক্লিয়াস হলো অর্ধভেদযোগ্য। নেক্সট, which of the following nutrients is a structural component of the cell wall of plants? কোনটি উদ্ভিদের কোষ প্রাচীরের কাঠামোগত উপাদান? তবে ক্যালসিয়াম হবে অ্যান্সার। ক্যালসিয়াম কিন্তু এই মানে সেল ওয়াল প্রাচীরের কাঠামো প্রদান করে থাকে, অ্যান্সার হবে ক্যালসিয়াম। নেক্সট, certain part of a plant can be bent easily without breaking. This flexibility in certain plants like leaf and stem can be attributed to abundance of, তো গাছের কিছু অংশ সহজে ভেঙে যায় সহজে বাঁকা হয়ে যায়, মানে বাঁকানো যায় কিছু অংশের জন্য। এই নমনীয়তা মানে যে এই যে ফ্লেক্সিবিলিটি, যেমন পাতা এবং কাণ্ড, এটি হয় কিসের জন্য? এটি থাকে কোলেন কাইমার জন্য, কোলেন কাইমা জন্য বেঁকে যায়, কিন্তু মানে সহজে ভাঙে না, ঠিক আছে, বেঁকে যায়। নেক্সট, ইন হুইচ পার্ট অফ দ্য ব্লাড অ্যান্টিবডি ফর্মেশন টেক প্লেস? রক্তের কোন অংশে অ্যান্টিবডি তৈরি হয় এবং গঠন হয়? ব্লাড প্লাজমা সেল, ব্লাডের প্লাজমা সেলে কিন্তু এটি গঠিত হয়। নেক্সট, কার্বোহাইড্রেটস আর স্টোরড ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ইন দ্য ফর্ম অফ স্টার্চ অ্যান্ড গ্লাইকোজেন রেসপেক্টিভলি। অর্থাৎ এই যে কার্বোহাইড্রেট এবং যত রকমের স্টার্চ এবং গ্লাইকোজেন আকারে জমা হয় মানে উদ্ভিদ প্রাণীর মধ্যে সংরক্ষণ করা হয় স্টার্চ অ্যান্ড গ্লাইকোজেন রেসপেক্টিভলি, অর্থাৎ এই কার্বোহাইড্রেট কিন্তু স্টার্চ রূপে এবং গ্লাইকোজেন রূপে জমা হয়, ঠিক আছে। অ্যান্সার এখানে দেওয়া আছে স্টার্চ এবং গ্লাইকোজেন রূপে জমা হয়, ঠিক আছে। দেখো, হুইচ সেল অর্গানেলস আর প্রেজেন্ট ইন অ্যানিমাল সেল? প্রাণী কোষে কোন কোন কোষাঙ্গ থাকে? নিউক্লিয়াস থাকে, সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম এগুলো থাকে প্রাণী কোষে। Next, an individual whose blood type is B may be in an emergency. Donate blood to a person whose blood type is. একজন ব্যক্তি যার রক্ত গ্রুপ বি, তাকে কোন রক্ত দান মানে যার রক্ত গ্রুপ মানে কোন গ্রুপের রক্ত তাকে দান করা যাবে? এ বি অর বি? আনসার হবে এ বি অর বি, সেই বি গ্রুপের রক্তকে ব্যক্তিকে দান করা যাবে। নেক্সট, অ্যাভারেজ লাইফ স্প্যান অফ দ্য হিউম্যান আরবিসি, অর্থাৎ মানুষের আরবিসি রেড ব্লাড ক্যাপসুল যে আয়ু সেটা হচ্ছে 120 দিন হচ্ছে আয়ু লোহিত রক্ত কণিকার। সেল হুইচ টেক পার্ট ইন দ্য সেকেন্ডারি গ্রোথ ইজ, গৌণ বৃদ্ধিতে মানে সেকেন্ডারি গ্রোথ, ঠিক আছে, অংশ নেয় এমন কোষ হলো কি? ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়াম কিন্তু এই গৌণ বৃদ্ধিতে সাহায্য করে, অংশ নেয়। নেক্সট, ব্লাড অ্যান্ড লিম্ফস আর হুইচ টাইপ অফ টিস্যুস? রক্ত এবং লিম্ফ এগুলো কোন ধরনের কলা? এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু, কানেকটিভ কলা, ঠিক আছে, যোগ কলা। ডিউরিং হুইচ স্টেজ অফ মাইটোসিস ডাজ সাইটোকাইনিন ইউজুয়ালি অকার ইন অ্যানিমাল? আচ্ছা, মাইটোসিসের কোন পর্যায়ে সাধারণত প্রাণীদের সাইটোকাইনেসিস হয়ে থাকে? টেলোফেজ দশায়, অর্থাৎ লাস্ট দশায়, টেলোফেজ দশায়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ ইউজড এজ এ সেডেটিভ? মানে কোন যৌগটি নিরাময়কারী হিসেবে ব্যবহার করা হয়? পটাশিয়াম ব্রোমাইড, অর্থাৎ কোনো যাদের এপিলেপসি আছে, মৃগী রোগ আছে, ব্রেনকে শান্ত করার জন্য, ঠিক আছে, নিরাময়কারী বা শান্তকারী, ঠিক আছে, এটা হচ্ছে সিডেটিভ, এটা হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয়। হু ইনভেন্টেড জাম্পিং জিন? জাম্পিং জিন কে আবিষ্কার করেন? বারবারা ম্যাকক্লিনটন মানে আবিষ্কার করেন, ঠিক আছে, বারবারা ম্যাকক্লিনটন। নেক্সট, হুইচ ইজ দ্য ফার্স্ট কম্পাউন্ড ক্রিয়েটেড ইন দ্য ল্যাবরেটরি? মানে পরীক্ষাগারের প্রথম সৃষ্ট প্রথম জৈব যৌগ কোনটি? মিথেন, অ্যান্সার হবে মিথেন। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ রম্বিক সল্ট? রম্বিক সল্টের সংকেত কি? এস, এই হচ্ছে রম্বিক সল্টের সংকেত। নেক্সট, হুইচ কম্পাউন্ড ইজ কল্ড অ্যাজ দ্য অয়েল অফ উইন্টারগ্রিন? এই অয়েল অফ উইন্টারগ্রিন বলা হয় কোন যৌগকে? বলা হয় মিথাইল স্যালিসাইড কে বলা হয় অয়েল অফ উইন্টারগ্রিন। হুইচ অ্যাসিড রেসপন্স টু রিং টেস্ট? কোন অ্যাসিডটি বলয়টি মানে বলয় বলকে মানে সাড়া দেয়? নাইট্রিক অ্যাসিড, HNO3। নেক্সট, হুইচ এলিমেন্ট ইজ ইউজড টু মেক স্মোক বোম? স্মোক বোমা তৈরি করতে কোন ব্যবহার করা হয়? কোন মৌল? ফসফরাস বা পি?
What is the main source of the energy in the sun and the stars? নক্ষত্র সূর্যের শক্তি প্রধান উৎস কি? নিউক্লিয়ার ফিউশন, মানে নিউক্লিয়ার সংযোজন, ঠিক আছে? What is the refractive index of glass? কাঁচের প্রতিসরাঙ্ক কত? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.0, 1.48 হচ্ছে কাঁচের প্রতিসরাঙ্ক গ্লাস, ঠিক আছে? নেক্সট, রেডিওঅ্যাক্টিভ ডেটিং ইজ এ টেকনিক হুইচ ক্যান বি ইউজড টু মেজার। তেজস্ক্রিয় ডেটিং বা রেডিওঅ্যাক্টিভ ডেটিং এটা একটি কৌশল যা পরিমাপ করতে ব্যবহার করা হয়। সেটি কি? পাথরের বয়স বা শিলার বয়স নির্ণয় করতে ব্যবহার করা হয়। নেক্সট, দ্য tracking of people by trained dogs is based on the recognition of which of the following compounds in the sweet form of feet. Sweat from feet, অর্থাৎ প্রশিক্ষিত কুকুর দ্বারা মানুষের ট্র্যাকিং পায়ের ঘামের মধ্যে নিচের কোন যৌগের স্বীকৃতির উপর ভিত্তি করে হয়? এটি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের উপর ভিত্তি করে, ঠিক আছে? মানুষের যে মানে কুকুর দিয়ে যে তদন্ত হয় গোয়েন্দা বিভাগে সেগুলো, ঠিক আছে? নেক্সট, হোয়াট ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লিসারিন? গ্লিসারিনের প্রতিসরাঙ্ক হচ্ছে কত? 1.47, কাঁচের 1.48 আর গ্লিসারিন হচ্ছে 1.47। তাই কাঁচের ও মানে কাঁচের মধ্যে গ্লিসারিনের পার্থক্য পাওয়া যায় না, ঠিক আছে? নেক্সট, হোয়াই ডাজ দ্য ব্ল্যাকেন্ড আয়রন বল ক্লিঙ্ক হোয়েন ইট সিঙ্কস? অর্থাৎ ভূষাকালি মাখানো লোহার বলকে ডুবালে চকচক করে কেন? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন জন্য, আলোর অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন জন্য। নেক্সট, ডায়মন্ড গ্লিটার্স ইন লাইটস ডিউ টু হুইচ ফিনোমিনন? হিরে আলোক উজ্জ্বল দেখায়, হিরে যে ডায়মন্ড আলোতে উজ্জ্বল দেখায় কারণ কি? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের জন্য। নেক্সট, হাইড্রোজেন বোম ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ? হাইড্রোজেন বোমার নীতির উপর কোন প্রিন্সিপাল ভিত্তি করে তৈরি হয়েছে? আনকন্ট্রোলড ফিউশন রিয়াকশন, সংযোজন, ঠিক আছে? নিউক্লিয়ার সংযোজনের জন্য, সংযোগ ব্যবস্থার জন্য আনকন্ট্রোলড রিয়াকশন বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, ভিনিগার ইজ অ্যান অ্যাকুয়াস সলিউশন অফ হুইচ অ্যাসিড? ভিনিগার কোন অ্যাসিডের জলীয় দ্রবণ? অ্যাকুয়াস মানে সলিউশন সেটা হচ্ছে কি? অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অ্যাসিড ইজ ইউজড ফর এচিং গ্লাস? নিচের কোন অ্যাসিডটি কাঁচের খোদাই কাজে ব্যবহার করা হয়? হাইড্রোফ্লোরিক অ্যাসিড, HF। হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ডায়মন্ড? হীরের সংকট কোণের মান কত? 24.4 ডিগ্রি হচ্ছে হীরের সংকট কোণ। নেক্সট, হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ এক্স রে? এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত? 0.06 অ্যাংস্ট্রম থেকে 1400 অ্যাংস্ট্রম। হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ দ্য কসমিক রেস? অর্থাৎ মহাজাগতিক রশ্মি কসমিক মানে তরঙ্গদৈর্ঘ্য কত? ওয়েভলেন্থ কত? তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 10⁻⁻⁹ অ্যাংস্ট্রম। নেক্সট, ফোকাস লেন্থ অফ কনভেক্স লেন্স ইজ? উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হলো কি? নেগেটিভ, মাইনাস, ঠিক আছে? হুইচ টাইপ অফ লেন্স ইজ ইউজ ইন প্রেসবাইপিয়া? প্রেসবাইপিয়াতে রোগে কোন লেন্স ব্যবহার করা হয়? চশমায় কনভেক্স লেন্স ব্যবহার করা হয়। নেক্সট, হোয়াট কালার উইল অ্যান অ্যাস্ট্রোনট অন স্যাটেলাইট সি দ্য স্কাই? ভূ উপগ্রহের অবস্থিত কোন নভোচারী আকাশে কি রঙে দেখবে ব্ল্যাক, মানে কালো। নেক্সট, ইন হুইচ ডিজিজ ডিস্টেন্স অবজেক্টস ক্যান বি সিন ক্লিয়ারলি বাট নিয়ার অবজেক্টস ক্যান নট বি সিন ক্লিয়ারলি? কোন রোগে দূরের বস্তুকে দেখা যায় স্পষ্ট কিন্তু দেখা যায় না কাছের জিনিসকে? আনসার হবে হাইপারমেট্রোপিয়া। Next, in hypermetropia, the reflection of the object in the eye is formed on which side of the retina? হাইপারমেট্রোপিয়াতে চোখে চোখে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় রেটিনার কোন দিকে? রেটিনার একদম পিছনে তৈরি হয়, ব্যাক পিছনে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক কন্ডাক্টিভিটি? ইলেকট্রিক তড়িৎ প্রবাহ এসআই একক কি? অ্যাম্পিয়ার। Next, what will be the resistance if the radius or diameter of the wire is doubled? তারের ব্যাসার্ধ বা ব্যাস দ্বিগুণ হলে রোধ কত হবে? রোধ হবে 1/4। দেখো, in a simple voltaic cell the two electrodes are made of which metal? সরল ভোল্টীয় কোষে তড়িৎ দাঁত দুটি নির্মিত হয় কোন ধাতু দিয়ে? কপার এবং জিঙ্ক, তামা এবং দস্তা দিয়ে।
Next, how many volts in the electromotive force of the anhydrous cell? নির্জল কোষের তড়িৎ চালক বল কত ভোল্ট হয়ে থাকে? 1.45 ভোল্ট হয়ে থাকে। What is the SI unit of electric power? তড়িৎ ক্ষমতা এসে কি? তড়িৎ ক্ষমতা এসে হচ্ছে ওয়াট। নেক্সট, filament of electric bulb is made of বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি করা হয় উলফ্রামাইট দিয়ে। কি দিয়ে? উলফ্রামাইট। According to Fleming's left hand rule, the median indicates which. ফ্লেমিং এর যে বামাস্ত নিয়ম আছে সে অনুসারে মধ্যমা কোনটি নির্দেশ করে? ডিরেকশন অফ দ্য কারেন্ট ফ্লো নির্দেশ করে, তড়িৎ প্রবাহ দিক নির্দেশ করে। নেক্সট, নেম দ্য অ্যাটম ইন হুইচ দ্যার ইজ নো নিউট্রন। যে পরমাণুতে কোনো নিউট্রন নেই সেটার নাম কি? হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই। হু অর্গানাইজড কুকা মুভমেন্ট। কুকা আন্দোলন সংগঠিত করেছিল কে? গুরু রাম সিং কুকা মুভমেন্ট সংগঠিত করেছিল। নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ হরিজন সেবক সংঘ। হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? জি.ডি. বিড়লা। হু রোড দ্য বুক গুলামগিরি। গুলামগিরি পুস্তকটিকে লিখেছেন প্রতিভা ফুলে। নেক্সট, হু রোড বন্দে মাতরম। এই বন্দে মাতরম বস্তুতে কে লিখেছিলেন? কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এ কম্পারিজন বিটুইন দ্য ওম্যান অ্যান্ড ম্যান পুস্তকটি কে লিখেছেন? তারাবাই শিন্দে। নেক্সট, ইন হুইচ সিটি বেদ সমাজ ওয়াজ এস্টাবলিশড। কোন শহরে বেদ সমাজ প্রতিষ্ঠিত ছিল? মাদ্রাজে। নেক্সট, ভুক্তি মিনস এট দ্য টাইম অফ গুপ্ত ডাইনেস্টি। গুপ্ত রাজাদের সময় ভুক্তি বলতে কি বোঝানো হতো? একটি প্রদেশ, এ প্রভিন্স। নেক্সট, নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড উইদিন হুজ রেইন। নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকাল তৈরি করা হয়েছিল? ফার্স্ট কুমার গুপ্ত, প্রথম কুমার গুপ্তের আমলে। হুইচ গুপ্ত রুলার টুক দ্য টাইটেল সকারি। সকারি উপাধি কে দিয়েছিল? সেকেন্ড চন্দ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য বিল্ডার অফ সিটি জানপানা। জানপানা শহরের নির্মাতা কে? মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, হু রোট আদি গ্রন্থ। আদি গ্রন্থ কে রচনা করেন? গুরু অর্জুন সিং। নেক্সট, হু ট্রান্সলেটেড রামায়ণ ইন্টু পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। রামায়ণ পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন? বাদাউনি। আলবুকা ক্যাপচার্ড গোয়া ফ্রম হুইচ রুলার। আলবুকা গোয়া অধিকার কোন শাসকের কাছ থেকে? হিসাবে বিজাপুর। নেক্সট, পাবনা রিভলিউশন ওয়াজ অর্গানাইজড আন্ডার হুজ লিডারশিপ। পাবনা বিদ্রোহ ছিল কার নেতৃত্বে? ঈশা চন্দ্র রায়। হু এস্টাবলিশড পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট? অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। নেক্সট, হু ইজ দ্য কল্ড লিবারেটর অফ প্রেস। লর্ড মেটাকাপকে বলা হয় লিবারেটর অফ প্রেস। আলী মুসলিয়ার ওয়াজ লিডার অফ হুইচ রিভলিউশন বা বিদ্রোহ মুভমেন্ট। আলী মুসলিয়ার ছিলেন কোন বিদ্রোহ? না, আনসার হবে মোপলা রিভলিউশন। নেক্সট, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য সিপাহি মিউটিনি এট দ্য লখনৌ। লখনৌতে কে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব ছিলেন? বেগম হজরত মহল। হু ওয়াজ দ্য লিডার অফ ইউনিয়নিস্ট পার্টি অফ পাঞ্জাব। ইউনিয়নিস্ট পার্টি অফ পাঞ্জাবের নেতা কে ছিলেন? স্যার সিকান্দার হায়াত খান। নেক্সট, মালিক আম্বর ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ পিস প্লেস। মালিক আম্বর কোথাকার মন্ত্রী ছিলেন? আহমেদনগর। শিবাজি ওয়াজ দ্য ইন্ডিপেন্ডেন্ট কিং অফ হুইচ স্টেট। শিবাজি কোথাকার স্বাধীন রাজা ছিলেন? আনসার হবে রায়গড়। নেক্সট, হু রোট তবাকত ই আকবরী। তবাকত ই আকবরী কে লিখেছেন? অ্যান্সার হবে আবুল ফজল। ডিউরিং হুজ রেইন ফার্স্ট হুন ইনভেশন টুক প্লেস। কোন সম্রাটের আমলে প্রথম হুন আক্রমণ ঘটেছিল? ফার্স্ট কুমার গুপ্ত আমলে। অ্যান্সার হবে ফার্স্ট কুমার গুপ্ত। নেক্সট, শকাদিত্য এবং মহেন্দ্রদিত্য ওয়াজ দ্য টাইটেল অফ হুইচ এম্পারার। শকাদিত্য এবং মহেন্দ্রদিত্য কোন সম্রাটের উপাধি ছিল? আনসার হবে ফার্স্ট কুমার গুপ্ত, প্রথম কুমার গুপ্তের। হু এস্টাবলিশড মাদ্রাজ লেবার ইউনিয়ন। কে মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিল? বিপি ওয়াদিয়া। আনসার হবে। নেক্সট, দ্য টাইটেল মহাত্মা ওয়াজ অ্যাডেড টু গান্ধীজি ডিউরিং হুজ টাইম। গান্ধীজির নামের আগে মহাত্মা খেতাব
কোন সময় যুক্ত হয়েছিল? চম্পারণ মুভমেন্টের সময়। ডিউরিং হুজ রেইন গোলকুন্ডা ওয়াজ বিল্ড? গোলকুন্ডা কার সময় নির্মিত হয়েছিল? অ্যান্সার হবে কুতুব শাহী ডাইনেস্টি, কুতুব ডাইনেস্টির আমলে। নেক্সট, রুদ্মা দেবী ওয়াজ দ্য কুইন অফ হুইচ ডাইনেস্টি? রুদ্মা দেবী ভারতের কোন রাজবংশের রানী ছিলেন? কাকাতীয় রাজবংশের। অ্যান্সার হবে কাকাতীয় রাজবংশে। বিদার ফোর্ট ইজ সিটুয়েটেড ইন হুইচ স্টেট? কোন রাজ্যে বিদর দুর্গ অবস্থিত? অ্যান্সার হবে কর্ণাটক রাজ্যে। নেক্সট, ancient capital of Vijayanagar Hampi is situated in which of the state? বিজয়নগর রাজধানী প্রাচীন হাম্পি কোথাও অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। আনসার হবে কর্ণাটক। লাস্ট রুলার অফ সোলভ ডাইনেস্টি, শালুব ডাইনেস্টি, শালুব বংশের শেষক কে ছিলেন? লাস্ট রুলার হচ্ছেন ইমাদি নরসিংহ, ইমাদি নরসিংহ ছিলেন। আনসার হবে নেক্সট, হোয়ার বিরূপাক্ষ টেম্পল ইজ সিটুয়েটেড? বিরূপাক্ষ মন্দির কোথাও অবস্থিত? আনসার হবে হাম্পি। তরফ মিনস ইন বাহমনি কিংডম, বাহমনি রাজ্যে তরফ অর্থ কি? প্রভিন্স, একটি প্রদেশ। নেক্সট, ব্যাটল অফ তালিকোটা ওয়াজ টুক প্লেস ইন হুইচ ইয়ার? তালিকোটা যুদ্ধ কবে হয়েছিল? তালিকোটা যুদ্ধ হয়েছিল 1565-তে। তালিকোটা। ফার্স্ট ডাইনেস্টি অফ বিজয়নগর, বিজয়নগর বংশের আহ, প্রথম রাজবংশ কোনটি? বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ হচ্ছে সঙ্গম রাজবংশ। নেক্সট, আব্দুর রাজ্জাক ওয়াজ ভিজিটেড ডিউরিং হুজ ট্রেন? আব্দুর রাজ্জাক কোন রাজার আমলে এসেছিলেন? আনসার হবে সেকেন্ড দেবরায়, দ্বিতীয় দেবরায় আমলে এসেছিলেন আব্দুর রাজ্জাক। নেক্সট, হু ইজ দ্য কল্ড অ্যাজ দ্য গ্রেট গ্র্যান্ডফাদার অফ দ্য ব্লাইন্ড? কাকে অন্ধের প্রপিতামহ বলা হয়? অন্ধের প্রপিতামহ। আনসার হবে পেড্ডন, পেড্ডনকে বলা হয় অন্ধের প্রপিতামহ। নেক্সট, হোয়াট ইজ কল্ড অ্যাজ ভিত্তি? ভিত্তি বলতে কি বোঝায় না, ট্যাক্সেস অন ডে লেবার, দিন মজুরির উপর ট্যাক্স, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ মিন বাই তাকাভি? তাকাভি বলতে কি বোঝায়? অ্যান্সার হবে এগ্রিকালচার লোন, অর্থাৎ কৃষি লোন, ঠিক আছে। নেক্সট, নওরোজ ফেস্টিভ্যাল ওয়াজ রিকগনাইজড ডিউরিং হুজ টাইম? নওরোজ ফেস্টিভ্যাল কার আমলে পরিচিতি পায়? অ্যান্সার হবে বলবনের সময়। নেক্সট, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ বেঙ্গল? বাংলার শেষ সুলতান কে ছিলেন? আনসার হবে গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ। নেক্সট, হু বিল্ড আদিনা মসজিদ ইন বাংলা? বাংলাতে আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? আনসার হবে সিকান্দার শাহ। নেক্সট, হু গট দ্য টাইটেল গুনরাজ খাঁ? গুনরাজ খাঁ কে পেয়েছিলেন উপাধি, টাইটেল? আনসার হবে মাধার বসু। হুইচ মুসলিম রুলার নোন অ্যাজ জগৎগুরু? জগৎগুরু হিসেবে কে পরিচিত পান? জয়নুল আবেদিন। নেক্সট, পরাগল খাঁ হেল্প ইন ট্রান্সলেশন অফ হুইচ বুক? পরাগল খাঁ প্রথম বাংলা অনুবাদ সাহায্য করেছিল কে? মহাভারত অনুবাদে। নেক্সট, হুইচ শিখ গুরু স্টার্টেড খালসা সিস্টেম? কোন শিখ গুরু খালসা প্রবর্তন করেন? গুরু গোবিন্দ সিং। নেক্সট, জনম সখী ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ হুইচ গুরু? জনম সখী কার আত্মজীবনী? আনসার হবে গুরু নানকের। নেক্সট, হু প্রপাগেটেড হিজ রিলিজিয়াস ওয়ার্ডস ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ? কে নিজের বাণী হিন্দি ভাষায় প্রচার করেছিলেন? আনসার হবে রামানন্দ। হুজ ফিলোসফি ইজ নোন অ্যাজ আদিত্যবাদ, আদিত্য? কার দর্শন, কার দর্শন অদ্বৈত নামে পরিচিত? অদ্বৈত। আনসার হবে শঙ্করাচার্য। নেক্সট, বিবিকা মাকবরা ইজ সিচুয়েটেড অ্যাট? বিবিকা মাকবরা কোথায় অবস্থিত? আনসার হবে ঔরঙ্গাবাদে। ব্যাটল অফ কনৌজ was fought in which year between শাহ and হুমায়ুন? শেরশাহ ও হুমায়ুনের মধ্যে কত সালে কোন যুদ্ধ হয়েছিল? 1540 সালে। নেক্সট, বাদশাহী মসজিদ was built by? বাদশাহী মসজিদ কে নির্মাণ করেছিলেন লাহোরে? আনসার হবে ঔরঙ্গজেব। আগ্রা ফোর্ট was built by which মুঘল এম্পারার? আনসার হবে আকবর। আগ্রা দুর্গ নির্মাণ বানিয়েছিলেন। নেক্সট, সিকান্দার was the tomb of which emperor? সিকান্দার
কোন সম্রাটের সমাধি? অ্যান্সার হবে আকবর। হুইচ মুঘল এম্পারার গেভ টাইটেল রাজা জয় সিংহ অ্যান্ড যশবন্ত সিং? জয় সিংহ ও যশবন্ত সিংহকে কোন মুঘল রাজা মির্জা ওয়াজা উপাধি দিয়েছিলেন? আনসার হবে ঔরঙ্গজেব। নেক্সট, হু মেড দ্য ম্যাপ অফ চাঁদনি চক অ্যাট নিউ ক্যাপিটাল অফ দ্য শাহজাহান শাহজাহান শাহজাহানাবাদ? তো শাহজাহানের নতুন রাজধানী এই শাহজাহানাবাদে কে চাঁদনি চকের নকশা করেছিলেন? জাহানারা। নেক্সট, হুইচ রুলার স্টার্টেড দ্য আইন-ই-10 সালা সিস্টেম? কোন শাসক আইন-ই-10 সালা সিস্টেম প্রবর্তন করেছিলেন? আকবর হবে অ্যান্সার। নেক্সট, হোয়াট ডিড দ্য মোগলস ইম্পোর্ট ফ্রুট ফ্রম? মুঘলরা ফল আমদানি করত কোথা থেকে? অ্যান্সার হবে সমরখন থেকে। নেক্সট, ঔরঙ্গজেব সেন্ট মুশারফ খান এগেনস্ট হুম ফর ব্যাটল? কার বিরুদ্ধে যুদ্ধের জন্য ঔরঙ্গজেব মুশারফ খাঁকে পাঠিয়েছিলেন? অ্যান্সার হবে শম্ভুজিকে। নেক্সট, হু রোড দ্য বুক তারিক-ই-দিলখুশা? তারিক-ই-দিলখুশা কে লিখেছিলেন বইটি? অ্যান্সার হবে ভীমসেন। হুইচ ইউরোপিয়ান ট্রাভেলার ওয়াজ দ্য ডক্টর অফ যুবরাজ দারাশিকো? কোন ইউরোপীয় পর্যটক যুবরাজ দারাশিকোর চিকিৎসক ছিলেন? অ্যান্সার হবে ফ্রাঙ্কোইস বার্নিয়ে। নেক্সট, হুইচ ইজ বিল্ড অ্যাজ অপশনাল তাজমহল ইন 1679? 1679 সালে তাজমহলের বিকল্প হিসাবে কোনটি নির্মিত হয়েছিল? অ্যান্সার হবে বিবি কা মকবরা। হুইচ ইজ রিলেটেড টু ট্যাক্স সিস্টেম অফ মারাঠা? মারাঠাদের কর ব্যবস্থা কোনটি? কর ব্যবস্থা চৌথ অ্যান্ড সর্দারমুখী। নেক্সট, মোহাম্মদ হোসেন of Kashmir was contemporary of whose আকবর? He was a famous কাশ্মীরের মোহাম্মদ হোসেন আকবরের সমসাময়িক যারা ছিলেন তিনি একজন কি এই ফেমাস ক্যালিগ্রাফার ছিলেন মোহাম্মদ হোসেন। তিনি আকবরের সমসাময়িক, ঠিক আছে, ক্যালিগ্রাফার বিখ্যাত। টম্ব অফ শেরশাহ ইজ অ্যাট শেরশাহের স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? আনসার হবে সাসারামে অবস্থিত, সাসারাম। নেক্সট, হু ইজ নোন অ্যাজ দ্য প্লেটো অফ জাট ট্রাইব? জাট উপজাতির প্লেটো নামে পরিচিতকে? আনসার হবে সুরাজমল। বাবরনামা ইজ রিটেন ইন হুইচ ল্যাঙ্গুয়েজ? বাবরনামা কোন ভাষায় রচিত? তুর্কি ভাষায়, তুর্কি। নেক্সট, রয়্যাল লেটার অফ মুঘল ইজ নোন অ্যাজ? মুঘল যুগে রাজকীয় লেখা অর্থাৎ আদেশনামা কি নামে পরিচিত? আনসার হবে ফারমান নামে পরিচিত। নেক্সট, ব্যাটল অফ সরাইঘাট between whom আসাম and মুঘল took place in which year? আসাম রাজ্যের আহোম এবং মুঘলদের মধ্যে এই সরাইঘাটের যুদ্ধ হয়েছিল সরাইঘাটের কত সালে? 1671। আনসার। নেক্সট, ব্যাটল অফ কার্নাল was fought between নাদির শাহ and whom in the year 1729? 1739 খ্রিস্টাব্দে কার্নালের যুদ্ধ নাদির শাহ ও কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ শাহের মধ্যে হয়েছিল। নেক্সট, টু হুম বাবর ডিবিটেড ইন দ্য ব্যাটল অফ ঘরঘরা 1529? 1529 খ্রিস্টাব্দে ঘরঘরা যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিল? অ্যান্সার হবে মাহমুদ লোদি। মাহমুদ লোদি কে পরাজিত করেছিল? নেক্সট, টু হুম ছত্রপতি শিবাজি ডিবিটেড ইন দ্য ব্যাটল অফ প্রতাপগড়? ছত্রপতি শিবাজি প্রতাপগড় যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? আফজল খাঁ। নেক্সট, হাউ মেনি শিখ গুরু অর্জুন দেব কততম শিখ গুরু ছিলেন? যবে ফিফথ, পঞ্চমতম শিখ গুরু ছিলেন। নেক্সট, মুঘলস অ্যাকসেপ্টেড নওরোজ ফেস্টিভ্যাল ফ্রম হুম? মুঘলরা কাদের কাছ থেকে নওরোজ উৎসব গ্রহণ করেছিলেন? পার্সিয়ানদের কাছ থেকে। Next, during Akbar's reign, how far the extension of Mughal empire was up to northwestern boundary line? আকবরের সময় আমলে মুঘল সাম্রাজ্যের উত্তর পশ্চিম প্রান্তের সীমারেখ কতদূর ছিল? উত্তর পশ্চিমে কাবুল পর্যন্ত ছিল। নেক্সট,
The emperor of Gujarat, Bahadur Shah, was died in the Battle of Hum. গুজরাটের শাসক বাহাদুর শাহ কাদের সঙ্গে যুদ্ধে মারা যান? আনসার হবে পর্তুগিজদের সঙ্গে। হুইচ ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য মুঘল ডাইনেস্টি? মুঘল বংশের সরকারি ভাষা কি? পার্সি। হু ফার্স্ট কেম টু দ্য কোর্ট অফ জাহাঙ্গীর? জাহাঙ্গীর দরবারে প্রথমে কে এসেছিলেন? কোন ইংরেজ? হপকিন্স। হুইচ রাজপুত ওয়াজ দ্য ফার্স্ট টু ভলান্টারিলি সারেন্ডার আকবর? কোন রাজপুত সর্বপ্রথম স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন আকবরের কাছে? কচ্ছওয়ার বা কচ্ছস। ইন হুইচ ইয়ার শাহজাহান ওয়াজ ডায়েড? কত সালে শাহজাহান বাদশাহ শাহজাহান মৃত্যুবরণ করেছিলেন? 1660 খ্রিস্টাব্দে। নেক্সট, ফার্স্ট নেম অফ শেরশাহ ওয়াজ? শেরশাহের প্রথম নাম কি ছিল? জুনা খাঁ। নেক্সট, হুইচ মুঘল এম্পারার ওয়াজ ইলিটারেট? কোন মুঘল সম্রাট পড়তে জানতেন না? এবং সে আকবর। হু ট্রান্সলেটেড লীলাবতী ইন্টু পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ? লীলাবতী পার্সিয়ান ভাষায় কে অনুবাদ করেছিলেন? আনসার হবে ফইজি। ফইজি। নেক্সট কোশ্চেন, প্রিভিয়াস নেম অফ তানসেন ওয়াজ? তানসেনের আদি নাম কি ছিল? আনসার হবে রামতনু পান্ডে। নেক্সট, চাঁদ বিবি ওয়াজ দ্য রুলার অফ হুইচ সুলতানেট ইন ডেকান? চাঁদ বিবি দক্ষিণাত্যে কোন সুলতানি শাসক ছিলেন? আনসার হবে আহমদনগরের। নেক্সট, রুমি দরওয়াজা ইজ সিটুয়েটেড এট হিজ প্লেস? কোথায় আছে রুমি দরওয়াজা? এটা হচ্ছে লখনৌতে আছে। নেক্সট, হু বিল্ড হাওয়া মহল ইন জয়পুর? জয়পুরে হাওয়া মহল কে নির্মাণ করেছিলেন? সই প্রতাপ সিং। নেক্সট, পঞ্চ মহল ইজ সিটুয়েটেড এট হিজ প্লেস? পঞ্চ মহল কোথায় অবস্থিত? হবে ফতেপুর সিক্রি। হু ট্রান্সলেটেড মহাভারত ইন্টু পার্সিয়ান? পার্সিতে কে মহাভারত অনুবাদ করেছিলেন? আনসার হবে বদাউনি। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং among the European powers whom came at last in India? ইউরোপীয় শত্রুদের মধ্যে সব শেষে কারা ভারতে এসেছিলেন? ফ্রান্স বা ফরাসিরা। It is a year Code of Cornwallis was introduced. কর্নওয়ালিসের কোড হল কত সালে? 1793 খ্রিস্টাব্দে, 1793-তে। নেক্সট, when was the Portuguese expelled from Bengal's হুগলি? হুগলির হুগলি থেকে পর্তুগিজ বিতাড়িত হয়েছিল কত সালে? 1631, 1631 খ্রিস্টাব্দে। হুইচ ব্যাটল ডিটারমাইন দ্য ফেট অফ ফ্রেঞ্চ ইন ইন্ডিয়া? কোন যুদ্ধটি ভারতের ফরাসিদের ভাগ্য নির্ধারণ করে দেয়? ব্যাটল অফ ওয়ান দিবস। নেক্সট, হুইচ পর্তুগিজ গভর্নর abolished the practice of soothing emulation in Goa? কোন পর্তুগিজ গভর্নর গোয়াতে সতীদাহ প্রথা অবলুপ্ত করেন? আলবুকার্ক। নেক্সট, হুইচ গেট ওয়াটারওয়েজ সেপারেটেড ইন্ডিয়া ফ্রম শ্রীলঙ্কা? কোন জলপথ ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? পাল্ক স্ট্রেট। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পিকস ইজ দ্য হাইয়েস্ট? যের কোনটি সর্বোচ্চ শৃঙ্গ? নন্দদেবী, কাঞ্চনজঙ্ঘা, গডিন অস্টিন, নাঙ্গা পর্বত। অ্যান্সার হবে গডিন অস্টিন। নেক্সট, উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইন্ডিয়া শেয়ার ম্যাক্সিমাম লেন্থ অফ বর্ডার? কোন দেশের সাথে ভারত সর্বাধিক সীমানা ভাগ করে থাকে? বাংলাদেশ। অ্যান্সার হবে বাংলাদেশ। নেক্সট, দ্য হিল স্টেশন অফ কুনুর ইজ লোকেটেড অ্যাট which of the following state? কুনুর হিল স্টেশনটি উন্নত রাজ্যগুলির মধ্যে কোথাও অবস্থিত? আনসার হবে তামিলনাড়ুতে। নেক্সট, হুইচ অন দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া? ভারতের কোনটি সবচেয়ে প্রাচীনতম পর্বতশ্রেণী? আনসার হবে আরাবল্লী। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং should determine ইন্ডিয়াস স্ট্যান্ডার্ড টাইমস? কোনটি ভারতের স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করে? 82.5 ডিগ্রি ইস্ট, পূর্ব। Which island of India is the active volcano found?
কোন দ্বীপে একটি সক্রিয় সক্রিয় অর্গানিক অর্গানিক পাওয়া যায়? আনসার হবে ব্যারেন আইল্যান্ড। নেক্সট, which state is called as a molasses basin? কোন রাজ্যটি মোলাসেস বেসিন নামে পরিচিত? আনসার হবে মিজোরাম। Cape Comorin is the southernmost point in India and it is located which state? কেপ কমোরিন হলো ভারতের দক্ষিণতম প্রান্ত, এটি কোন রাজ্যে অবস্থিত? আনসার হবে তামিলনাড়ু। নেক্সট, ইরিস রিভার ইজ দ্য ওয়াটারফল লোকেটেড হুড্রু। হুড্রু জলপ্রপাত হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত? আনসার হবে সোনরেখা। Which is the highest peak in Andaman Nicobar দ্বীপপুঞ্জ? আনসার হবে শাটল পিক। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ফ্লোস থ্রু রিফট ভ্যালি? কোন নদীটি চ্যুতি বা ফাটল মধ্যে প্রবাহিত হয়েছে? আনসার হবে নর্মদা রিভার ফ্লোস থ্রু রিফট ভ্যালি। নেক্সট, the following waterlands are designated as Ramsar site. নিচের কোন জলাভূমিকে গুলিকে রামসার হিসেবে মনোনীত করা হয়েছে? আনসার হবে চিল্কা লেক, লোকটাক লেক, কেটোলা লেক, উলার লেক। চারটি লেককে। নেক্সট, which of the following coast of India is located between Krishna and Delta and Cape Comorin? কোন উপকূলটি কৃষ্ণা ডেল্টা এবং কেপ কমোরিনের মধ্যে অবস্থিত? আনসার হবে করমন্ডল কোস্ট। Which states gets the highest average annual rainfall? কোন রাজ্যটিতে বার্ষিক গড় বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়? আনসার হবে কেরালা। নেক্সট, রোটাং পাস কানেক্টস দ্য ভ্যালি অফ রোটাং পাস যুক্ত করেছে কুলু এবং স্পিটি। নেক্সট, the basic region of winter rainfall in northwestern part of India. অর্থাৎ উত্তর পশ্চিমাঞ্চলে শীতকালীন বৃষ্টিপাতের কারণ কি? আনসার হবে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস, পশ্চিমী ঝঞ্ঝা। নেক্সট, the maximum rainfall in India is received from ভারতের সর্বোচ্চ সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথা থেকে? না সাউথ ওয়েস্ট মনসুন, দক্ষিণ পশ্চিম মনসুন দ্বারা। নেক্সট, হিমালয়ান মাউন্টেন সিস্টেম originated from which geosynclines? কোন জিওসিনক্লাইন থেকে হিমালয় পর্বত হয়েছে? টেথিস জিওসিনক্লাইন থেকে। Next, in how many districts Uttarakhand, the Greater Himalayas, is spread over? বৃহত্তর হিমালয় উত্তরাখণ্ডের কতগুলো জেলায় বিস্তৃত? 6টি জেলায় বিস্তৃত। নেক্সট, হুইচ among the following rock system in India is also known as storehouse of minerals? ভারতের শিলা প্রণালীগুলির মধ্যে কোনটি খনিজগুলির ভাণ্ডার হিসেবে পরিচিত? খনিজ ভাণ্ডার। আনসার হবে ধারওয়াড় সিস্টেমকে। হুইচ মাউন্টেন ইজ কল্ড অ্যাজ দ্য হোয়াইট মাউন্টেন? কোনটি সাদা পর্বত নামে পরিচিত? আনসার হবে ধৌলাগিরি। মুন্সি ইজ দ্য ট্রিবিউটারি অফ হুইচ রিভার? মৌসি কোন নদীর উপনদী? যাবে কৃষ্ণা। নেক্সট, অ্যাট হুইচ প্লেস ইন ইন্ডিয়া দ্য রিভার গাঙ্গেস অ্যান্ড দ্য রিভার যমুনা মার্চেস? ভারতের কোন স্থানে গঙ্গা নদীর সাথে যমুনা নদী মিশেছে? আনসার হবে প্রয়াগরাজ। হুইচ রিভার ফ্লোস থ্রু শিবকিলা পাস? শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? আনসার হবে সুতলেজ। নেক্সট, সিয়াচেন গ্লাসিয়ার ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং মাউন্টেন রেঞ্জ? সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? আনসার হবে কারাকোরাম পর্বতশ্রেণী। In what year was Goa freed from Damandiu and Portugal? গোয়া দমন ও পর্তুগিজদের এই যে গোয়া দমন পর্তুগিজদের অধীন থেকে কত সালে মুক্ত হয়? 1961।
সালে। নেক্সট, হুইচ রিভার ইজ ওল্ডার দ্যান দ্য হিমালয়স? কোন নদীটি হিমালয় থেকেও প্রাচীন? আনসার হবে সুতলেজ বা শতদ্রু। নেক্সট, সরজু রিভার ইজ সিটুয়েটেড অন হুইচ রিভার? সরজু রিভার কোন নদীতে অবস্থিত? আনসার হবে অযোধ্যা। নেক্সট, কাথিয়াওয়াড় পেনিনসুলা ইজ সিন ইন হুইচ স্টেট? কাথিয়াওয়াড় উপদ্বীপ কোন রাজ্যে দেখা যায়? আনসার হবে গুজরাট। ইন হুইচ ইয়ার ঝাড়খণ্ড গট দ্য টাইটেল a separate state? কত সালে ঝাড়খণ্ড আলাদা রাজ্যে দফা পায়? 2000 সালে। নেক্সট, হোয়ার ইজ দ্য সোর্স অফ রিভার ঝিলাম? ঝিলাম নদীর উৎপত্তি কোথায়? আনসার হবে ভেরিনাগ। হোয়াট ইজ কয়াল? কয়াল কি? আনসার হবে লেগুন অফ কেরালা। নেক্সট, পেনিপ্লেন ইজ রিলেটেড টু? পেনিপ্লেন সম্পর্কিত কিসের সাথে? রিভার। ঠিক আছে, এটি একটি নিম্ন ত্রাণযুক্ত সমভূমি যা স্রোতের ক্ষয়ের ফলে গঠিত হয়। ঠিক আছে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মাউন্টেন্স রেঞ্জেস ইজ স্প্রেড ওভার অনলি ওয়ান স্টেট ইন ইন্ডিয়া? তো এটা অজন্তা পর্বতশ্রেণী, এটি ভারতের একটি মতো রাজ্যে বিস্তৃত হয়েছে। ঠিক আছে। নেক্সট, হুইচ আর দ্য এক্সাম্পলস অফ রিফ্ট ভ্যালি অফ মধ্যপ্রদেশ? মধ্যপ্রদেশের চ্যুতি উপত্যকার উদাহরণগুলি কী কী? সোন ভ্যালি, নর্মদা ভ্যালি এবং টাপু ভ্যালি। নেক্সট, ধূপগড় দ্য হাইয়েস্ট পিক অফ মধ্যপ্রদেশ ইজ লোকেটেড অ্যাট? ধূপগড় কোথাও অবস্থিত, যেটা মধ্যপ্রদেশ সর্বোচ্চ শৃঙ্গ, এটি আছে সাতপুরা রেঞ্জে। নেক্সট, দ্য ক্লাইমেট অফ মধ্যপ্রদেশ ইজ? জলবায়ু কীরকম, কী প্রকৃতির? মনসুন, মৌসুমী প্রকৃতির। নেক্সট, অ্যাট হুইচ অফ দ্য ফলোইং হিলস ইস্টার্ন ঘাট জয়েন্ট ওয়েস্টার্ন ঘাট? কোন পাহাড়ে পূর্বঘাট ও পশ্চিম ঘাটের মিলিত হয়েছে? সবে নীলগিরি হিল। নেক্সট, হুইচ অফ দ্য ল্যান্ডফর্মস অকুপাই দ্য নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য বিহার স্টেট? কোন ভূমিরূপ বিহার রাজ্যের উত্তর পশ্চিম অঞ্চল দখল করেছে? সোমেশ্বর হিল রেঞ্জ, সোমেশ্বর হিলি রেঞ্জ। নেক্সট, ফ্রম হোয়ার দ্য বিকানির ক্যানেল ইজ অরিজিনেটেড? বিকানির খাল কোন নদী থেকে শুরু হয়েছে? আনসার হবে সুতলেজ বা শতদ্রু। হাউ মেনি স্টেটস টাচ দ্য বাউন্ডারি অফ ওয়েস্ট বেঙ্গল? ভারতের কটি রাজ্য সীমানা পশ্চিমবাংলাকে স্পর্শ করেছে? আনসার হবে 5টি। নেক্সট, পালাভারাম প্রজেক্ট ইজ রিলেটেড টু হুইচ রিভার? পালাভারাম প্রকল্প নিচের কোন নদীর সঙ্গে যুক্ত, কোন নদীর সঙ্গে সম্পর্কিত? গোদাবরী। নেক্সট, ইন্টেন্সিটি অফ ইন্ডিয়াস মনসুন রেইনস অ্যান্ড হোয়াট ইনফ্লুয়েন্স দেম? ভারতের মৌসুমী বৃষ্টিপাতের তীব্রতা ও পরিমাণ কিসের উপর নির্ভর করে? ট্রপিক্যাল লো প্রেশার, ক্রান্তীয় নিম্নচাপ। নেক্সট, হোয়াট ইজ দ্য ন্যাশনাল মেট্রোলজিক্যাল ল্যাবরেটরি সিচুয়েটেড? ন্যাশনাল মেট্রোলজিক্যাল ল্যাবরেটরি কোথায় আছে? খনিজ সংক্রান্ত গবেষণা যেটা আছে কোথাও আছে? জামশেদপুরে আছে। হুইচ কান্ট্রিজ ন্যাশনাল ট্রি ইজ দ্য স্যান্ডেলউড ট্রি? কোন রাজ্যের জাতীয় গাছ চন্দন বৃক্ষ জাতীয় গাছ? কর্ণাটকের। নেক্সট, হুইচ ডিস্ট্রিক্ট ইজ কল্ড অ্যাজ লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া? কোন জেলাকে বলা হয় ভারতের হ্রদ জেলা বা লেক জেলা? হুমায়ুন। নেক্সট, ইন হুইচ ইয়ার ডিড দ্য ফার্স্ট ফেজ অফ গঙ্গা অ্যাকশন প্ল্যান বিগিন? গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনায় প্রথম পর্যায়ে কোন বছর শুরু হয়েছিল? 1985 সালে, 1985। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লেক ফর্ম অ্যাজ এ রেজাল্ট অফ জিওলজিক্যাল প্রসেসেস? ভূ সংস্থানগত প্রক্রিয়ার ফলে উৎপন্ন হ্রদের নাম কি? সে উলার লেক। নেক্সট, ইন হুইচ ইয়ার এনটিপিসি ওয়াজ স্টাবলিশড? এনটিপিসি কত
স্থাপিত হয়েছিল আনসার হবে 1975-এ। নেক্সট, হোয়ার ইজ দ্য জওহরলাল নেহরু পোর্ট ইনস্টিটিউট? জওহরলাল নেহরু পোর্ট কোথায় অবস্থিত? আনসার হবে মুম্বাইতে। হুইচ অফ দ্য ফলোইং passes in অরুণাচল প্রদেশ? নিচের কোনটি অরুণাচল প্রদেশে অবস্থিত? বোমডিলা পাস। হুইচ মাউন্টেন রেঞ্জ ইজ দ্য ওল্ডেস্ট ইন ইন্ডিয়া? কোন পর্বতশ্রেণীটি ভারতের সবচেয়ে প্রাচীনতম? আরাবল্লী। হুইচ ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া? দীর্ঘতম ভারতের জাতীয় সড়কটি NH-44। হুইচ অফ দ্য ফলোইং passes links লাসা উইথ লাদাখ? কোনটি লাদাখের সাথে লাসা যুক্ত করেছে? লানাকলা। লানাকলা। Who established the foundation of Golden Quadrilateral? সোনা চতুর্ভুজের ভিত্তি স্থাপন কে করেছিল? অটল বিহারী বাজপেয়ী। নেক্সট, হুইচ সিটি ইজ কল্ড অ্যাজ জিরো মাইল সেন্টার ইন ইন্ডিয়া? সবে নাগপুর জিরো মাইল সেন্টার নামে পরিচিত। গেল ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? গেল কত সালে প্রতিষ্ঠিত ছিল? গেল হচ্ছে 1984-এ। হুইচ ইজ দ্য লার্জেস্ট প্রাইভেট আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট ইন ইন্ডিয়া? অর্থাৎ বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কোনটি কারখানা? টিসকো। লংগেস্ট ইরিগেশন ক্যানাল অফ ইন্ডিয়া ইজ? ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? তবে শারদা ক্যানাল, শারদা খাল। নেক্সট, এ সেভার ড্রট ইজ সেড টু অকার হোয়েন দ্য অ্যানুয়াল রেনফল ইজ লেস দ্যান? তীব্র খরা বলা হয় যখন বার্ষিক বৃষ্টিপাত কত শতাংশ হলে? লেস দ্যান 50% হলে। নেক্সট, পশ্চিমবঙ্গ ওয়াজ বর্ন ইন হুইচ ইয়ার? পশ্চিমবঙ্গের জন্ম কত সালে হয়? 1947-এ। ওয়েস্ট বেঙ্গল ইজ ইকুয়াল টু সাইজ অফ হুইচ কান্ট্রি? পশ্চিমবঙ্গ কোন দেশের আয়তনের সমান? অ্যান্সার হবে হাঙ্গেরি। হুইচ রিভার ইজ কল্ড দ্য রিভার অফ লাহোর? লাহোর নদী কাকে বলা হয়? অ্যান্সার হবে রাভি নদী, রাভি বা ইরাবতী। নেক্সট, জিন্দাগাদা ইজ দ্য হাইয়েস্ট পিক অফ হুইচ মাউন্টেন? জিন্দাগাদা কোন পর্বতের সর্বশৃঙ্গ? অ্যান্সার হবে ইস্টার্ন ঘাট বা পূর্ব ঘাটের, ইস্টার্ন ঘাটে। নেক্সট, হোয়াট ইজ দ্য ফুট হিল অফ আরাবল্লী? অন দ্য ইস্টার্ন সাইড অফ রাজস্থান ডেজার্ট নোন অ্যাজ? রাজস্থান মরুভূমির পূর্ব দিকের আরাবল্লীর পাদদেশে কী নামে পরিচিত? অ্যান্সার হবে বাগার। হোয়েন আজ কাজিরাঙ্গা ইনক্লুডেড ইন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ? কাজিরাঙ্গা কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত হয়? 1985। In what year did the Apico movement take place? Apico movement কত সালে সংগঠিত হয়েছিল? 1983। নেক্সট, লিপু লেক কানেক্ট হুইচ পাসেস? লিপু লেক সংযোগ করেছে কোন দুই পথটি? ইন্ডিয়া অ্যান্ড তিব্বত। ইন্ডিয়াস ফার্স্ট এয়ারপোর্ট কোনটি? ভারতের প্রথম বিমানবন্দর মুম্বাই জুহু বিমানবন্দর। নেক্সট, উগাদি ইজ দ্য মেইন ফেস্টিভ্যাল অফ হুইচ কান্ট্রি? হুইচ ইজ এ স্টেট? স্টেট। উগাদি কোন রাজ্যের প্রধান উৎসব? কর্ণাটক। হুইচ রিভার ইজ দ্য ইন্ডিয়া হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ন্যাশনাল রিভার? অর্থাৎ কোন নদীকে ন্যাশনাল রিভার হিসেবে ঘোষণা করা হয়েছে? গঙ্গা। চম্বল বেতোয়া কেন আর দ্য ট্রাইবিউটারি অফ হুইচ রিভার? চম্বল বেতোয়া কেন কোন নদীর উপনদী? যমুনা। নেক্সট, অ্যান ইম্পর্টেন্ট রিভার অফ দ্য ইন্ডিয়ান ডেজার্ট? ভারতীয় মরুভূমির একটি গুরুত্বপূর্ণ নদীর নাম হচ্ছে লুনি। নেক্সট, হুইচ অফ দ্য মেজর রিভার অফ ইন্ডিয়া ডাজ নট ফর্ম ডেল্টা? অর্থাৎ কোন প্রধান নদী বদ্বীপ গঠন করে না? কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, নর্মদা। হিসাবে নর্মদা। নেক্সট, দ্য ফেমাস সম্বর লেক ইজ সিটেড ইন? সম্বর লেক কোথায় অবস্থিত? রাজস্থানে। নেক্সট, গোচি ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? অর্থাৎ কোন রাজ্যে গোচি উৎসব পালিত হয়? হিমাচল প্রদেশ। নেক্সট, দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ গ্রিন রেভলিউশন
in India took place in which first step বা first phase, ঠিক আছে, first phase of green revolution took place in what year, to how many years? ভারতের সবুজ বিপ্লবের প্রথম অধ্যায় কত সাল থেকে কত সালের মধ্যে হয়েছিল? প্রথম অধ্যায় হয়েছিল 1960 থেকে 70 সালে। In what year, in which year the first factory established on the bank of Hooghly river by the British? ইংরেজ দ্বারা কত সালে হুগলি নদীর তীরে প্রথম কারখানা স্থাপিত হয়? 1651। 1651 সালে প্রথম কারখানা স্থাপিত হয়েছিল। নেক্সট, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট ইন ইন্ডিয়া রেলওয়েজ? ভারতীয় রেলওয়ের সবচেয়ে পুরনো উৎপাদন কেন্দ্র ইউনিট কোনটি? না, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। In which year did the Reform Act come into force in West Bengal? পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন, ল্যান্ড রিফর্ম অ্যাক্ট হবে। ল্যান্ড রিফর্ম অ্যাক্ট কেম ইন্টু ফোর্স, ভূমি সংস্কার আইন বলবৎ হয় পশ্চিমবঙ্গ কত সালে? 1955 সালে, 1955। India's first corpus cotton weaving industry was established at Ghusuri near Calcutta in which year? কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প কত সালে স্থাপিত হয়েছিল? 1818 সালে। নেক্সট, হোয়াট ইজ দ্য অদার নেম দ্য হাইয়েস্ট রেঞ্জ ইন দ্য ওয়েস্টার্ন ঘাট? পশ্চিমবঙ্গ পর্বতমালার সর্বোচ্চ অপর নাম কি? সহ্যাদ্রিজ। লংগেস্ট বিচ অফ ইন্ডিয়া ইজ সিটেড অ্যাট, অর্থাৎ দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত কোথায়? আচ্ছা হবে চেন্নাইতে। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম গিভেন ইন দ্য ফুটহিল অঞ্চল অফ হিমালয়? হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের নাম কি? আনসার হবে শিবালিক। ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া ইজ দ্য দণ্ডকারণ্য সিচুয়েটেড? দণ্ডকারণ্য কোথাও অবস্থিত? কোন অঞ্চলে? ভারতের কোন অঞ্চলে? পূর্ব অঞ্চলে অবস্থিত। নেক্সট, মাউন্ট এভারেস্ট ইজ সিচুয়েটেড দ্য রিজন অফ মাউন্ট এভারেস্ট রেঞ্জ, মাউন্ট এভারেস্ট কোন অবস্থিত? নেপাল হিমালয় অবস্থিত, নেপাল হিমালয়ে অবস্থিত মাউন্ট এভারেস্ট। দ্য রামন পিক ইজ সিচুয়েটেড এট, রামন সিংহ অবস্থিত কোথায়? আরব সাগর, রামন সিংহ, রামন পিক। নেক্সট, in which range is Nathula Pass situated? নাথুলা পাস কোন রেঞ্জে অবস্থিত? হিমালয় রেঞ্জে অবস্থিত। নেক্সট, দ্য হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের সর্বোচ্চ কোনটি? আনাইমুদি। নেক্সট, পালঘাট গ্যাপ সার্ভস ইনল্যান্ড কমিউনিকেশনস ফ্রম, পালঘাট পাস সংযোগ করেছে কোন কোন স্থান? না, মাদুরাই টু তিরুবনন্তপুরম, ঠিক আছে, মাদুরাই টু তিরুবনন্তপুরম। Next, which of the following divides India into northern and southern parts? কোনটি ভারতকে উত্তর দক্ষিণের অংশে বিভক্ত করেছে? টপিক অফ ক্যান্সার, কর্কটক্রান্তি রেখা। নেক্সট, পীর পাঞ্জাল রেঞ্জেস ইন হিমালয় ইজ পার্ট অফ, পীরপঞ্জাল শ্রেণী কোন হিমালয়ের অংশ? লেজার পার্ট, লেজার মানে লেজার অংশে, ঠিক আছে। Which of the following island is closest to the equator? কোনটি মানে দ্বীপটি বিষুবরেখার সবচেয়ে কাছে আছে? গ্রেট নিকোবর দ্বীপটি। নেক্সট দেখো, হুইচ লেকস ইন ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট ওয়াটার স্যালিনিটি? ভারতের নিচের কোন হ্রদের পানির বা জলের লবণাক্ততা সবচেয়ে বেশি আছে? সম্বর হ্রদ। Next, the channel separating the Andaman Nicobar Andaman Island and Nicobar Island is known as, আন্দামান দ্বীপকে নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পৃথক করে চ্যানেল নাম হচ্ছে কি? 10-degree চ্যানেল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং 3 rivers of the Peninsula India have the
অমরকন্টক রিজিয়ন as their sources. ভারতের উপদ্বীপের নিচের তিনটি নদীর মধ্যে কোনটি উৎস? অমরকন্টক অঞ্চল, অর্থাৎ তিনটি কিন্তু হবে, ঠিক আছে, সোন, মহানদী এবং নর্মদা, এই তিনটি নদীর কিন্তু উৎস হচ্ছে অমরকন্টক অঞ্চল। নেক্সট, সারফেস ওয়াটার রিসোর্স আর হাইয়েস্ট ইন, ভূপৃষ্ঠের জলের সম্পদ হচ্ছে বেশি কোথায়? গঙ্গা প্লেন, গঙ্গা সমভূমিতে। নেক্সট দেখো, হুইচ ইন্ডিয়ান রিভার্স originates in Maharashtra and flows through Karnataka and Andhra Pradesh to meet the Bay of Bengal and on the coast. কোন ভারতের নদী মহারাষ্ট্রে উৎপন্ন হয় এবং কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অন্ধ্র উপকূলে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে? আনসার হবে কৃষ্ণা নদী, কৃষ্ণা। নেক্সট, অমরকন্টক প্লেটো ইন দ্য মাইকেল হিল মার্কস দ্য অরিজিন অফ দ্য রিভার। মাইকেল পাহাড়ে অমরকন্টক মালভূমি কোন নদীর উৎপত্তিস্থল? অর্থাৎ নর্মদা নদীর উৎপত্তিস্থল। নেক্সট, কুমারী রিভার ইজ দ্য ট্রিবিউটারি অফ হুইচ রিভার? কুমার নদী কোন নদীর উপনদী? হচ্ছে কংসাবতী। নেক্সট, এবারে ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে 100 জিকে দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন আনসার। সেশন অফ দ্য পার্লামেন্ট ইজ সামন বাই, পার্লামেন্টের যে অধিবেশন সংশোধন আহ্বান করেন কে? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। The interval between two sessions of the parliament must not exceed, দুটি অধিবেশনের মধ্যে ব্যবধান অতিক্রম করা উচিত নয় পার্লামেন্টের 6 মাসের অধিক, ঠিক আছে, 6 মাসের অধিক হবে না। Who decide the office of profit? অফিস অফ প্রফিট কে ঠিক করেন? এটি অফিস অফ প্রফিট কিনা সেটি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি এবং গভর্নর, রাজ্যপাল। Next, a vacancy of the office of president in India must be filled within, ভারতের রাষ্ট্রপতির পদের শূন্যপদ অবশ্যই ফিল আপ করতে হবে 6 মাসের মধ্যে। নেক্সট, হু হ্যাজ দ্য রাইট টু সিক অ্যাডভাইজারি ওপিনিয়ন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অন এনি কোয়েশ্চন অফ ল? আইনের কোনো প্রশ্নে ভারতের সুপ্রিম কোর্টের উপদেষ্টা মতামত চাওয়া অধিকার কার আছে? এটি আছে রাষ্ট্রপতির বা প্রেসিডেন্টের। বাই হুইচ অফ দ্য ফলোইং ক্যান দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বি ইমপিচড? রাষ্ট্রপতিকে কিভাবে মানে ইমপিচ করা যায়, কার দ্বারা? পার্লামেন্টের দ্বারা, পার্লামেন্ট করতে পারেন। নেক্সট, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ দ্য হেড অফ দ্য, আচ্ছা মানে ভারতের প্রধানমন্ত্রী কাদের হেড? না, চিফ অফ গভর্নমেন্ট, সরকারের প্রধান, চিফ অ্যাডভাইজারি টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতির চিফ অ্যাডভাইজারি, উপদেষ্টা প্রধান, আর হেড অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার and the leader of the majority party in parliament. Next, if the position of president and vice president are vacant, who officiates as the president of India? রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদ খালি হলে ভারতের রাষ্ট্রপতি হিসাবে কে দায়িত্ব পালন করে থাকেন? না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের মুখ্য বিচারপতি। President of India was associated with trade union movement. ভারতের মধ্যে, ভারতের রাষ্ট্রপতির মধ্যে কে ট্রেড ইউনিয়নের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভিপি গিরি, ভিপি গিরি ছিলেন। The Council of Ministers is collectively responsible to the whose the following, তো মন্ত্রিপরিষদ হবে নিচের কোনটি দায়ী ছিলেন, কোনটির কাছে দায়ী থাকেন? লোকসভার কাছে সম্মিলিতভাবে, কালেক্টিভলি, ঠিক আছে। The Council of Ministers has to resign if no confidence motion is passed by a majority of members of, অর্থাৎ সংগঠিত সদস্য দ্বারা অনাস্থা প্রস্তাব পাশ হলে মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হবে, লোকসভার মন্ত্রী, ঠিক আছে। Next, the office of the president does not characterize the combination of governmental system of, রাষ্ট্রপতির কার্যকাল সরকারি ব্যবস্থার সংমিশ্রণকে নির্ণীত করে না, প্রেসিডেন্সিয়াল অ্যান্ড রিপাবলিকান।
ঠিক আছে। নেক্সট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এনজয়স এমার্জেন্সি পাওয়ার্স অফ। রাষ্ট্রপতি জরুরি অবস্থা ভোগ করে থাকেন, ক্ষমতা ভোগ করে থাকেন তিন তিন প্রকার। How many times can President of India seek re-election to his post? রাষ্ট্রপতি কতবার তার পদে পুনর্নির্বাচিত হতে পারেন, চাইতে পারেন? Any numbers of time, যত খুশি যতবার। Who held the office of the Vice President of India for two consecutive terms? কে পরপর দুই মেয়াদে ভারতের উপর ছিলেন? ডক্টর রাধাকৃষ্ণন দুবার ছিলেন। এই দেখো, in India the Prime Minister remains in office so long as he enjoys the, ভারতের প্রধানমন্ত্রী ততক্ষণ পদে থাকেন ততক্ষণ তিনি উপভোগ করেন কনফিডেন্স অফ দ্য লোকসভার কনফিডেন্স, ঠিক আছে। The proposal relating to the dismissal of the vice president can be presented in the, উপরাষ্ট্রপতির বরখাস্ত সংক্রান্ত প্রস্তাব পেশ করা যাবে রাজ্যসভাতে। In case of the president wishes to resign, to whom he addressed this resignation letter. রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে তিনি কার কাছে পদত্যাগ পাঠাবেন? ভাইস প্রেসিডেন্টের কাছে, উপরাষ্ট্রপতির কাছে। The following Indian prime ministers resigned before facing a vote of no confidence in the Lok Sabha. কোন ভারতীয় প্রধানমন্ত্রীর মধ্যে কে লোকসভার অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগে পদত্যাগ করেছিলেন? তবে চৌধুরী চরণ সিং। ইউনিয়ন এক্সিকিউটিভ অফ দ্য ইন্ডিয়া কনসিস্ট অফ, ভারতের ইউনিয়ন কার্যনির্বাহী গঠিত হয় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং কাউন্সিল অফ মিনিস্টার দ্বারা। Next question. Vice President of India is elected by an electoral college consisting of, ভারতের ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি একটি নির্বাচনী কলেজ দ্বারা নিয়োজিত হয়, যার সময় এটি গঠিত হয় মেম্বার্স অফ বোথ হাউস অফ পার্লামেন্ট, ঠিক আছে। Next question. Which power of the Prime Minister of India is codified in the Constitution of India itself? ভারতের প্রধানমন্ত্রী কোন ক্ষমতা ভারতের সংবিধানে সংজ্ঞায়িত হয়েছে? Answer is the power of advising the president as regards the appointment of other ministers. Next, state governor is appointed by, রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। Next, the council of ministers is responsible to who is the following? মন্ত্রিপরিষদ সম্মিলিত হবে নিজের কোনটি কাজ দায়ী? লোকসভা কাজ দায়ী, লোকসভা। Next, who elects the vice president of India? ভারতের উপরাষ্ট্রপতি কে নির্বাচন করেন? Members of Lok Sabha and Rajya Sabha. Next, who has the right under the constitution to seek the opinion of the Supreme Court and question of law? সংবিধানের অধীনে আইনের প্রশ্নে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া অধিকার কার আছে? তবে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। Next, at least how many days of prior notice is required for the impeachment of the president of India? অর্থাৎ রাষ্ট্রপতি অভিশংস মানে ইমপিচমেন্টের জন্য কমপক্ষে কতদিনের নোটিশ প্রয়োজন হয়? আনসার হচ্ছে 14 days, 2 সপ্তাহ। Next, in the absence of the both president of India and vice president of India, who shall act as the president of India? রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি যদি নাই থাকেন, দুজনে অ্যাবসেন্ট থাকেন, তাহলে ভারতের রাষ্ট্রপতি হিসাবে কাজ করবেন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি। Next, the states and the national government derive power from, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ক্ষমতা লাভ করে কোথা থেকে? সংবিধান থেকে, the Constitution of India, ভারতের সংবিধান থেকে। Next, President of India exercise his power, রাষ্ট্রপতি তার ক্ষমতা প্রয়োগ করেন either directly or through offices subordinate to him, ডিরেক্টলি অথবা তার অধীনস্থ অফিসার্স দ্বারা, ঠিক আছে। In case of the president dies while in office,
অফিস থাকাকালীন যদি মারা যান, দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান অ্যাক্ট অ্যাজ এ প্রেসিডেন্ট ফর ম্যাক্সিমাম পিরিয়ড অফ। যদি কোনো রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান তাহলে উপরাষ্ট্রপতি সর্বোচ্চ মেয়াদের জন্য মানে অ্যাজ এ প্রেসিডেন্ট থাকবেন ম্যাক্সিমাম 6 মান্থ, 6 মাসের জন্য। নেক্সট, দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, স্পেশাল অফিসার ফর ইন লিঙ্গুইস্টিক মাইনরিটিস, ক্যাগ অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই, বা অ্যাটর্নি জেনারেল, তারপরে ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ কর্মকর্তা বা লিঙ্গুইস্টিক মাইনরিটিস জন্য স্পেশাল অফিসার, তারপরে ক্যাগ নিযুক্ত হন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা, রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ হন, ঠিক আছে। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টেক্স ওথ টু প্রিজার্ভ, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দ্য, রাষ্ট্রপতি সংরক্ষণ, সুরক্ষা এবং রক্ষা করার শপথ নেন কিসের না, কনস্টিটিউশন অ্যান্ড দ্য ল অফ দ্য অথরিটি অফ দ্য কান্ট্রি, ওদের সংবিধান এবং দেশের আইন যে সে সুরক্ষণ, সুরক্ষা, রক্ষা করার শপথ নেন, ঠিক আছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ বোথ হেড অফ দ্য স্টেট অ্যান্ড দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, রাজ্য এবং সরকারের, রাষ্ট্র এবং সরকারের কিন্তু হেড, ঠিক আছে। হু অ্যাম দ্য ফলোইং হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি সন্তুষ্টির সময় নিম্নলিখিত গুলির মধ্যে কে দায়িত্ব পালন করে থাকেন? ক্যাগ অ্যান্ড ক্যাগ হচ্ছে কি ভারতের সন্তুষ্টির উপর নির্ভর করে থাকে, ঠিক আছে। তো এনার ক্যাগের পদ হচ্ছে রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভরশীল, ঠিক আছে, এটা বলতে চাওয়া হচ্ছে এখানে, ঠিক আছে। ইন ইন্ডিয়া, হু ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট, ভারতের রাষ্ট্রের এক্সিকিউটিভ হেড কে, কে বা প্রধান কে? প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রী। The disputes regarding the election of the president and the vice president of India are decided by, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধের সিদ্ধান্ত করা হয়, এটি হয় সুপ্রিম কোর্টে। নেক্সট, হাউ মেনি টাইপস অফ রিটস ক্যান বি ইস্যুড বাই দ্য সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট রিচার্জ করে থাকে, কত ধরনের রিট জারি করে থাকে না, 5 ধরনের: ইবিস কর্পাস, ম্যান্ডামাস, প্রভিশন, সার্টিডিউরি অ্যান্ড কোয়ারেন্টো। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এনজয়স, ভারতের সুপ্রিম কোর্ট উপভোগ করে অরিজিনাল, অ্যাপিলেট অ্যান্ড অ্যাডভার্সারি জুরিডিকশন। অরিজিনাল, অ্যাপিলেট অ্যান্ড অ্যাডভার্সারি জুরিডিকশন, অ্যাডভার্সারি জুরিডিকশন কিন্তু উপভোগ করে থাকে, এনজয় করে থাকে। নেক্সট, হোয়াট মেক্স দ্য জুডিশিয়ারি দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন? বিচার বিভাগকে কি সংবিধানের অভিভাবক করে তোলে, মানে কোনটি, ঠিক আছে? জুডিশিয়াল রিভিউ। On which of the following grounds can a judge of the Supreme Court be imposed? এর কোন কারণে সুপ্রিম কোর্ট একজন বিচারপতিকে ইমপিচ করা যেতে পারে? নেক্সট অ্যান্সার হচ্ছে প্রুভড মিসবিহেভিয়ার অ্যান্ড ইনক্যাপাসিটি টু অ্যাক্ট অ্যাজ এ জাজ, ঠিক আছে। নেক্সট, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল মে বি লিঙ্কড উইথ, জনস্বার্থ মামলা এর সাথে যুক্ত করা যেতে পারে জুডিশিয়াল অ্যাক্টিভিজম, জুডিশিয়াল অ্যাক্টিভিজমটি, ঠিক আছে। নেক্সট, হু হোল্ড দ্য পাওয়ার টু ইনক্রিজ দ্য নাম্বার অফ দ্য জাজেস ইন সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কার হাতে আছে? আছে পার্লামেন্টের হাতে। নেক্সট, অ্যাক্টিং চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য, ভারতের সুপ্রিম কোর্টের অ্যাক্টিং বিচারপতি নিয়োগ করা হয় কার দ্বারা? প্রেসিডেন্ট দ্বারা, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দ্বারা। Who has the right to seek advisory opinion of the Supreme Court of India on any question of law? আইনের কোনো প্রশ্নে ভারতের সুপ্রিম কোর্টের উপদেষ্টা মতামত চাওয়ার অধিকার আছে কার? প্রেসিডেন্ট। রিপিট কোশ্চেন এটি, ঠিক আছে। নেক্সট, দ্য পাওয়ার অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড ডিসপিউটস বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট ফলস আন্ডার ইটস, কেন্দ্র রাজ্যের মধ্যে বিবাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতের সুপ্রিম কোর্টের কোন ক্ষমতা অধীনে পড়ে? এটা হচ্ছে অরিজিনাল জুরিডিকশনের মধ্যে পড়ে, অরিজিনাল জুরিডিকশন। Next, who of the following Chief Justice of India acted as the President of India also? ভারতের প্রধানমন্ত্রী বিচারপতির মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হিসেবে কাজ করেছেন? জাস্টিস এম হিদায়তুল্লাহ।
The Indian Constitution provides for its appointment of ad hoc judge in ভারতীয় সংবিধানে ad hoc বিচারক নিয়োগের বিধান রয়েছে কোথায়? সুপ্রিম কোর্টে। Next, salaries of the judges of the Supreme Courts are determined by সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন নির্ধারিত হয় কে দ্বারা? না পার্লামেন্ট দ্বারা। নেক্সট, which of the following courts in India is also known as the courts of records? অর্থাৎ আদালতের মধ্যে কোনটি রেকর্ড আদালত হিসাবে নামে পরিচিত? হাই কোর্ট অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট হচ্ছে কোর্ট অফ রেকর্ড নামে পরিচিত। দ্য সিস্টেম অফ জুডিশিয়াল রিভিউ এক্সিস্ট ইন বিচার বিভাগীয় পর্যালোচনা ব্যবস্থা বিদ্যমান কোথায় আছে? ভারত এবং ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। নেক্সট, হু ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? অর্থাৎ সংবিধানের রক্ষককে? সুপ্রিম কোর্ট। হু ইজ হ্যাজ দ্য রাইট টু ট্রান্সফার এনি কেস এনিহোয়ার ইন ইন্ডিয়া? অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো মামলা স্থানান্তর করার ক্ষমতা আছে কার? অধিকার আছে কার? সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের। নেক্সট, হু ইজ দ্য ফাইনাল অথরিটি টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন? সংবিধানের ব্যাখ্যা চূড়ান্ত কর্তৃত্বকে? সুপ্রিম কোর্ট। Next, who was the Chief Justice of India when public litigation by PIL was introduced to the Indian judicial system? যখন এই পিআইএল চালু হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধান বিচারপতি কে ছিলেন? প্রধান বিচারপতি ছিলেন পিএন ভগবতী। পিএন ভগবতী ছিলেন। নেক্সট, জুডিশিয়াল রিভিউস doctrines of partial annulment, it's related to which article of the constitution? অর্থাৎ জুডিশিয়াল রিভিউ ডক্ট্রিন অফ মানে আংশিক বাতিল সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পর্কিত? ডক্ট্রিন অফ পার্টিয়াল অ্যানুলমেন্ট, এটি যুক্ত আর্টিকেল 13 নম্বর সঙ্গে যুক্ত। নেক্সট, অরিজিনাল jurisdiction of Supreme Court is mentioned in which of the following articles of Indian Constitution? অর্থাৎ সংবিধানের নিচের কোন অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার উল্লেখ করা আছে? আর্টিকেল 131 বা 131 এ বলা আছে। নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস অ্যান অ্যাডভাইসরি জুরিসডিকশন টু দ্য সুপ্রিম কোর্ট? কোন অনুচ্ছেদে বলা আছে আর্টিকেলে সুপ্রিম কোর্টকে উপদেষ্টা একটি এখতিয়ার প্রদান করে থাকে? আর্টিকেল 143, 143 নম্বর আর্টিকেলে 143। Next, reasonable restrictions under Article 19(2) can be imposed on the ground of ধারা 19(2) এর অধীনে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। কন্টেম্পট অফ কোর্ট এই গ্রাউন্ডের উপর ভিত্তি করে মানে অধীনে, ঠিক আছে? কন্টেম্পট অফ কোর্টের এই গ্রাউন্ডের উপর ভিত্তি করে। নেক্সট, ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য পাওয়ার টু ইস্যু এ রিট habeas corpus is vested only in habeas corpus টি এই রিটটি ক্ষমতা কেবলমাত্র কার আছে? সুপ্রিম কোর্ট এন্ড দ্য হাই কোর্টের আছে। habeas corpus, the Federal Court of India was established in ভারতের ফেডারেল আদালত প্রতিষ্ঠা ছিল কবে? 1937 এ। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, জুডিশিয়াল রিভিউ signifies that judicial review মানে কি? A Supreme Court can review cases where decisions have been given by High Court, অর্থাৎ হাই কোর্টের দ্বারা ডিসিশন সুপ্রিম কোর্ট রিভিউ করতে পারে। নেক্সট, জুডিশিয়াল রিভিউ ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসড অন হুইচ অফ দ্য ফলোইং? ভারতীয় সংবিধানের বিচার বিভাগ পর্যালোচনা নিচের কোনটির ভিত্তি করে হয়েছে? অনুসরণ করে? প্রসিডিউর established by the law. Next, the provisions concerning the powers of the Indian judiciary in the constitution can be amended by সংবিধানে কেন্দ্রীয় বিচার বিভাগের ক্ষমতা সংক্রান্ত বিধানগুলির দ্বারা সংশোধন করা যেতে পারে 2/3 majority of the parliament and the majority of the state, মানে পার্লামেন্টের 3/2 মানে 2 ভাগ মেজরিটি এবং রাজ্যের বেশিরভাগ মানে মেজরিটি দ্বারা কিন্তু এটা হতে পারে। How can the number of the judges in the Supreme Court in India be increased?
ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বাড়ানো যায় কিভাবে? বাই অ্যামেন্ডমেন্ট অব দ্য কনস্টিটিউশন, সংবিধানের সংশোধন দ্বারা। Next, to be eligible to be appointed as a judge of Supreme Court of India, how long a person should have active practice in High Court? অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য ব্যক্তিকে কতদিন ধরে হাইকোর্টে অনুসরণ করতে হবে, উকিলগিরি করতে হবে? 10 years. The number of judges can be modified in the Supreme Court by সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা সংশোধন করা যেতে পারে পার্লামেন্ট বাই ল এর দ্বারা, ঠিক আছে? In which year Supreme Court of India came into being? সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? মানে 1950 সালে 28 জানুয়ারি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এনজয়স কি উপভোগ করে থাকে? ভারতের সুপ্রিম কোর্ট অরিজিনাল অ্যাপিলেট অ্যান্ড অ্যাডভাইজারি জুরিডিকশন, তিনটি অ্যাডভাইজারি, অ্যাপিলেট অ্যান্ড অরিজিনাল জুরিডিকশন, ঠিক আছে? এগুলো যা কথা থাকে সুপ্রিম কোর্ট। The power of the Supreme Court of India to decide disputes between in central state, এটি কিন্তু পড়ে অরিজিনাল জুরিডিকশন, এটি কিন্তু রিপিট কোশ্চেন। Which is correct about the Supreme Court regarding the judgment? সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে কোন সঠিক না? It can change the judgment, এটি জাজমেন্ট চেঞ্জ করতে পারে। নেক্সট, পঞ্চায়েতি রাজ ইন ইন্ডিয়া ইজ লে ডাউন আন্ডার, ভারতের পঞ্চায়েতি রাজ স্থাপন করা হয়েছে ডিপিএসপির আন্ডারে। থ্রি টায়ার সিস্টেম অফ পঞ্চায়েত রাজ কনসিস্ট অফ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি অ্যান্ড জেলা পরিষদ। Who was the president of the committee on whose recommendation পঞ্চায়েত রাজ established in India? কার সুপারিশে ভারতের এই পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত ছিল? সেই কমিটির সভাপতি ছিলেন কে? বলবন্ত রায় মেহতা। Next, the Panchayati Raj system was first started in India in the states Rajasthan and এই পঞ্চায়েত সিস্টেমটি প্রথম শুরু হয়েছিল রাজস্থানে এবং কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশে। Next, the decision to conduct Panchayati election is taken by whose following? পঞ্চায়েত নির্বাচন পরিচালনার সিদ্ধান্ত নিচের কোন দ্বারা নেওয়া হয়? স্টেট গভর্নমেন্ট দ্বারা, স্টেট গভর্নমেন্ট দ্বারা, সরকার দ্বারা। A panchayat samiti at the block level is, ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি হচ্ছে একটি সুপারভাইজারি অথরিটি। নেক্সট, দ্য মেইন পারপাস অফ পঞ্চায়েতি রাজ ইজ, উদ্দেশ্য কি পঞ্চায়েত রাজের উদ্দেশ্য? টু মেক পিপল পলিটিক্যালি কনসিয়াস। নেক্সট, Nyaya panchayats in Panchayat Raj system have no powers of awarding imprisonment except in the state of, পঞ্চায়েত রাজ ব্যবস্থায় ন্যায় পঞ্চায়েতগুলির কোনো মানে কোন রাজ্য ছাড়া কারাদণ্ড দেওয়ার অধিকার নেই, একমাত্র জম্মু কাশ্মীর ছাড়া। মানে হচ্ছে ইমপ্রিজনমেন্ট বা কারাদণ্ড দেওয়ার অধিকার নেই, কারাদণ্ড বা ইমপ্রিজনমেন্ট, ঠিক আছে? Next, functions to be assigned to panchayat by 73 amendment of the constitution are mentioned in, সংবিধানের 73তম যে সংশোধনী হয়েছে পঞ্চায়েতগুলিতে প্রভূত কার্যগুলি উল্লেখ করা হয়েছে, এটি কোন শিডিউল না? 11 শিডিউল, 11তম শিডিউলে আছে, উল্লেখ আছে। Next, provisions regarding panchayat and municipalities was made in the constitution which year? জাতীয় পঞ্চায়েত সংবিধানে পঞ্চায়েত ও পৌরসভা সংক্রান্ত বিধান করা হয়েছিল কত সালে? 1992, 1992 সালে। নেক্সট, হোয়ার অ্যান্ড হোয়ার পঞ্চায়েত রাজ সিস্টেম ইন ইন্ডিয়া ইন্ট্রোডিউসড, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা কবে চালু হয়, কোথায় চালু হয়েছিল? অক্টোবর 1959, নাগর, রাজস্থানে, নাগর ডিস্ট্রিক্ট, রাজস্থানের। Next, which committee had the first of all recommended three-tier panchayat system and 1957? 1957 সালে ভারতের কোন কমিটি সর্বপ্রথম 3 স্তরে সুপারিশ করেছিলেন? বলবন্ত রায় কমিটি।
নেক্সট, মোট ভ্যাট ইজ রিলেটেড টু, মোট ভ্যাট সংযুক্ত কিসের, না ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাটের সংযুক্ত। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ট্যাক্স ডিউটি ডেবিট বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে কোনটি ভারত সরকার কর্তৃক আরোপিত শুল্ক নয়, টোল ট্যাক্স নয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্সেস ফল আন্ডার দ্য স্টেট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কোনগুলো রাজ্যের মধ্যে পড়ে সংবিধানে, বা রাজ্য ট্যাক্স গুলো কোনগুলো পড়ছে সংবিধানে, না এন্টারটেনমেন্ট ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি, কাস্টম ডিউটি, সেলস ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স ইত্যাদি। ঠিক আছে। Which of the following taxes levied by Indian and collected and appropriated by state? হুম, কোন করগুলোর মধ্যে কোনটি ইউনিয়ন দ্বারা কার্যকর হয় এবং রাজ্যগুলি দ্বারা সংগৃহীত হয়? স্ট্যাম্প ডিউটিস। নন পারফর্মিং অ্যাসেট ইন কমার্শিয়াল ব্যাংকস মেন, নন পারফর্মিং অ্যাসেট মানে কি, বাণিজ্যিক যে ব্যাংকগুলিতে হচ্ছে কি, লোনস ইন হুইচ ইন্টারেস্ট অর প্রিন্সিপাল অ্যামাউন্ট ইজ নট রিকভার্ড, যে ঋণগুলো মানে ঋণগুলো আর কি ইন্টারেস্ট আদায় হয় না অথবা প্রিন্সিপাল, ঠিক আছে, মানে মূল টাকাটাও এবং সহ ইন্টারেস্ট কিন্তু দুটোই কিন্তু এটা আর কি রিকভার হয় না, পুরোপুরি উঠে আসে না বা শোধ হয় না। ঠিক আছে। নেক্সট, দ্য ব্যাংক রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ, ব্যাংক রেট মানে কি, আরবিআই গিভস ক্রেডিট টু দ্য কমার্শিয়াল ব্যাংক, যে রেটে আরবিআই সমস্ত কমার্শিয়াল বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দিয়ে থাকে সেটা হচ্ছে কি ব্যাংক হয়, সেই হার বলা হয় ব্যাংক রেট। ঠিক আছে। নেক্সট, অ্যান ইনক্রিজ ইন সিসিআরআর বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেজাল্ট ইন, অর্থাৎ সিআরআর, রিজার্ভ ব্যাংক সিআরআর বৃদ্ধি করলে মানে ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি করলে কি হবে, রিডাকশন ইন দ্য লিকুইডিটি অন দ্য মার্কেট, অর্থাৎ ইকোনমিতে অর্থনীতিতে লিকুইডিটি মানে তারল্য কিন্তু কমে যাবে, টাকার যোগান কমে যাবে। ঠিক আছে। নেক্সট, ওপেন মার্কেট অপারেশনস রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেফার্স টু, রিজার্ভ ব্যাংক অফ ওপেন মার্কেট অপারেশন বলতে কি বোঝায়, ট্রেডিং ইন সিকিউরিটিজ, অর্থাৎ সিকিউরিটিজ যে আহ, মানে বাণিজ্য বা সিকিউরিটিজ সম্বন্ধে যে বাণিজ্যগুলো হয় সেই সিকিউরিটিজ নিয়ে। ঠিক আছে। বিভিন্ন বন্ড সিকিউরিটি সেগুলো। ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কোম্পানি ইজ দ্য সোল রি-ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইন্ডিয়া, অর্থাৎ কোম্পানির মধ্যে কোনটি ভারতের একমাত্র পুনর্বীমা সংস্থা কোনটি, রি ইন্স্যুরেন্স কোম্পানি, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন মানে জিআইসি, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন জিআইসি। হু অ্যাপয়েন্টস এ ব্যাংকিং অম্বার্সমেন্ট, ব্যাংকিং ন্যায়পাল বা অম্বার্সমেন্ট কে নিয়ে করে থাকেন, আরবিআই, দ্য ব্যাংক অফ ইন্ডিয়া। হু ডিসাইডস দ্য রেট অফ ইন্টারেস্ট অন সেভিং ব্যাংক ডিপোজিট, সেভিং ব্যাংক ডিপোজিটের ইন্টারেস্ট কে করেন, নির্ধারণ করে থাকেন ওই ইন্ডিভিজুয়াল ব্যাংক, মানে ইন্ডিভিজুয়াল ব্যাংক গুলো কিন্তু এগুলো ঠিক করে থাকে। Which of the following public bank is the first bank to offer wealth management service? ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিস মানে কোন ব্যাংকে প্রথম সেবা দিয়েছিল, সেবা মানে প্রোভাইড করেছিল, এসবিআই, ব্যাংক অফ ইন্ডিয়া। In the order of precedence, the Speaker of the Lok Sabha comes next to, অর্থাৎ স্পিকার কার পরে আসে, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর পরেই আসে। ঠিক আছে। অগ্রাধিকার ওয়ারেন্টে লোকসভা স্পিকার আসে প্রধানমন্ত্রীর পরেই। প্রায় 100টি স্ট্যাটিক জিকে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট এখান থেকে। ঠিক আছে। উৎপল দত্ত ইজ রিলেটেড টু ইনস্ট্রুমেন্ট, উৎপল দত্ত কোন ইনস্ট্রুমেন্ট সঙ্গে যুক্ত, খেলার মানে যন্ত্রের সঙ্গে যুক্ত, তবলা। আলী হোসেন ইজ রিলেটেড টু হুইচ ইনস্ট্রুমেন্ট, আলী হোসেন কোন যন্ত্রের সঙ্গে যুক্ত, সেনাই। হুইচ ইজ দ্য লংগেস্ট ড্যান্স মানে ডেন বা কেভ গুহা অফ ইন্ডিয়া, ভারতের দীর্ঘতম গুহা কোনটি, অমরনাথ কেভ বা ডেন। নেক্সট, হুইচ ইজ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া, ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি, ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ পুরস্কার। ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছেন ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইস প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন। হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অস্কার অ্যাওয়ার্ড,
প্রথম অস্কার যুদ্ধ প্রতিযোগিতা প্রথম ভারতীয় কে ছিলেন? ভানু আথাইয়া। হু ইজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হেলাল জে কানিয়া। হেলাল জে কানিয়া। ফার্স্ট ইন্ডিয়ান টু গেট ভারতরত্ন, প্রথম ভারতরত্ন সভা প্রথম ভারতীয়কে গোপালাচারী ছিলেন প্রথম ভারতীয় ভারতরত্ন পেয়েছেন, ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ওয়াজ দ্য ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া? ভারতের স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন আর সম্মোহন শেট্টি। সম্মোহন ছিলেন ভারতের স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী। নেক্সট, ইন হুইচ ইয়ার দ্য কমনওয়েলথ ওয়াজ এস্টাবলিশড? কমনওয়েলথ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1947 সালে। নেক্সট, ইন হুইচ ইয়ার ন্যাটো এস্টাবলিশড? ন্যাটো প্রতিষ্ঠিত ছিল কত সালে? 1949-এ। এডিবি এর হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার আছে এডিবি এর ম্যানিলাতে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ র? র এর ফুল ফর্ম কি? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। ঠিক আছে। নেক্সট, অরেঞ্জ বুক ইজ দ্য অফিসিয়াল বুক অফ হুইচ কান্ট্রি? অরেঞ্জ বুক কোন দেশের সরকারি বই নথি? নেদারল্যান্ডস। ইয়েলো বুক ইজ দ্য অফিসিয়াল বুক অফ হুইচ কান্ট্রি? ইয়েলো বুক কোন দেশের সরকারি নথি বা বই? ফ্রান্স। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অফিসিয়াল রেসিডেন্স অফ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ? বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি? গণভবন। হু ওয়াজ দ্য ফার্স্ট আইসিএস অফিসার ইন ইন্ডিয়া? ভারতের প্রথম আইসিএস অফিসার কে ছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অফিসিয়াল রেসিডেন্স অফ দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? হোয়াইট হাউস। হু ইজ দ্য অথর অফ দ্য বুক অলওয়েজ বিং বর্ন? অলওয়েজ বিং বর্ন বইয়ের লেখক কে? মৃণাল সেন। হু ইজ দ্য অথর অফ দ্য বুক পথ অফ পাওয়ার? পথ অফ পাওয়ার বইয়ের লেখক কে? মার্গারেট থ্যাচার। নেক্সট, হু ইজ দ্য অথর অফ দ্য বুক মাই কান্ট্রি মাই লাইফ? এল কে আদভানি। হু ইজ দ্য অথর অফ দ্য বুক অথর দ্য ফ্রিডম ইন এক্সাইল? লেখক কে? দালাই লামা। দ্য রেস অফ মাই লাইফ ইজ দ্য অটোবায়োগ্রাফি রিটেন বাই হুইচ অথর? রেস অফ মাই লাইফ কার লেখা? মিলখা সিং এর আত্মজীবনী। কুনিথা ইজ দ্য ড্যান্স পারফর্ম ইন হুইচ স্টেট? কুনিথা কোন রাজ্যে পরিবেশন হয় না ডান্স পরিবেশিত হয়? কর্ণাটকে। কুনিথা। কোলি ইজ দ্য ফোক ডান্স পারফর্ম ইন হুইচ অফ দিস স্টেট? কোলি কোন রাজ্যে লোকগীতে পরিবেশিত হয়? মহারাষ্ট্র। কোলি, মহারাষ্ট্র। ঝুমুর ইজ দ্য ড্যান্স ফর্ম হুইচ স্টেট? ঝুমুর নাচ কোন রাজ্যের? হরিয়ানা। নট পূজা ইজ এ কাইন্ড অফ ফোক ডান্স পারফর্ম ইন হুইচ স্টেট? নট পূজা কোন রাজ্যের নৃত্য সম্পাদিত হয়? আসাম। ফুগুড়ি কোন এ ফোক ডান্স অফ হুইচ স্টেট? ফুগুড়ি কোন রাজ্যের নৃত্য? গোয়ার। রানপা ইজ এ ড্যান্স পারফর্ম ইন হুইচ স্টেট? রণপা একটি নৃত্য যা কোন রাজ্যে পালিত হয়? যে উড়িষ্যাতে। কাজরি ইজ এ ড্যান্স পারফর্ম ইন স্টেট? কাজরি পালিত হয় উত্তরপ্রদেশে। টি এন কৃষ্ণান ইজ রিলেটেড হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? টি এন কৃষ্ণান যুক্ত কোন বাদ্যযন্ত্র? বেহালার সঙ্গে যুক্ত, বেহালা। শিবকুমার শর্মা যুক্ত কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? হচ্ছেন সন্তুর, সন্তুরের সঙ্গে যুক্ত। হুইচ ইজ দ্য ফার্স্ট ডোমেস্টিক ব্যাংক অফ ইন্ডিয়া? অর্থাৎ প্রথম দেশীয় ব্যাংক কোনটি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি, পিএনবি। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ড্যাম ইন ইন্ডিয়া? ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি? কাল্লানাই ড্যাম, প্রাচীনতম বাঁধ। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ফোর্ট ইন ইন্ডিয়া? ভারতের প্রাচীনতম দুর্গ কোনটি? কলিঙ্গ ফোর্ট, কলিঙ্গ দুর্গ। হুইচ ইজ দ্য লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া? ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? উলার লেক, উলার। হুইচ ইজ দ্য ফার্স্ট ফরেন ব্যাংক? ভারতের প্রথম বিদেশি ব্যাংক কোনটি? ভারতের চার্টার্ড ব্যাংক। হুইচ ইজ দ্য লংগেস্ট ক্যানাল ইন ইন্ডিয়া? ভারতের দীর্ঘতম খাল কোনটি? ইন্দিরা গান্ধী ক্যানাল। হু ওয়াজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট রাজ্যসভা চেয়ারম্যান? ভারতের প্রথম রাজ্যসভা চেয়ারম্যান কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন। হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল?
তাতে ফুটবল জনক কে ছিল? নগেন্দ্র প্রসাদ। নগেন্দ্র প্রসাদ। হু ইজ দ্য ফাদার অফ হাইড্রোজেন বোম? হাইড্রোজেন বোমের জনক কে? এডওয়ার্ড টেলর হচ্ছেন হাইড্রোজেন বোমার জনক। আমাদের সিনেমা জনক কে? ফাদার অফ সিনেমা দাদাসাহেব ফালকে। ফাদার অফ ইংলিশ পোয়েম, ইংলিশ কবিতার জনক কে? জিওফ্রে চসার। হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ক্রিকেট? অর্জুন সিং ছিলেন হচ্ছেন ওদের ক্রিকেট জনক অর্জুন সিং। হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ডক্টর বি আম্বেদকর। হুইচ রাইটার্স pseudonym is the বি? মৌমাছি ছদ্মনাম কোন সাহিত্যিকের? বিমল ঘোষের। হু ইজ দ্য রাইটার অফ দুর্গেশ নন্দিনী? কার লেখা? নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। হু ইজ দ্য ক্যারেক্টার ক্রিয়েটার অফ দ্য ক্যারেক্টার ঘনাদা? এই ঘনাদা চরিত্রের স্রষ্টাকে? প্রেমেন্দ্র মিত্র। হু ইজ দ্য অথর অফ দ্য চোরাবালি? চোরাবালি লেখককে গ্রন্থের? বিষ্ণু দে। বিষ্ণু দে। ওয়ার্ল্ডস লার্জেস্ট আইল্যান্ড হচ্ছে কি? বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। হু ইজ দ্য ফাদার অফ দ্য মডার্ন কেমিস্ট্রি? আধুনিক রসায়নের জনককে? অ্যান্টনি ল্যাভোসিয়ার। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ মালয়েশিয়া? মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রিঙ্গিত। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ সুইডেন? সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা। ক্রোনা হচ্ছে সুইডেনের মুদ্রার নাম। দেশের পার্লামেন্ট কোন কান্ট্রির? কোন দেশের পার্লামেন্ট হচ্ছে ইসরায়েলের সংসদ পার্লামেন্ট। সোংডু সোংডু পার্লামেন্ট কোন দেশের? ভুটান। মজলিস পার্লামেন্ট কোন দেশের? ইরান এবং মালদ্বীপের। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ওমান? ওমানের রাজধানীর নাম কি? মাস্কট। ওমান মাস্কট হচ্ছে ওমানের রাজধানী। ডাবলিন ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি? ডাবলিন কোন রাজ্যের রাজধানী? আয়ারল্যান্ড ডাবলিন আয়ারল্যান্ডের। পেসো ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি? পেসো কোন দেশের মুদ্রা? আর্জেন্টিনার মুদ্রা হচ্ছে পেসো। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ টার্কি? তুর্কি দেশের রাজধানীর নাম কি? আঙ্কারা। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ পেরু? পেরুর রাজধানী হচ্ছে কি? লিরা। লিরা। সুলতান খান ইজ রিলেটেড টু হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? সুলতান খান যুক্ত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে? সারেঙ্গি অফ হিন্দুস্তান। হিন্দুস্তানি সারেঙ্গির জন্য বিখ্যাত সম্পর্ক। জুবলিন মেহতা ইজ রিলেটেড টু হুইচ ফলোইং ইনস্ট্রুমেন্ট? জুবলিন মেহতা হচ্ছে বেহালা সমূহ সম্পর্কিত। নিখিল ঘোষ ইজ রিলেটেড টু? নিখিল ঘোষ হচ্ছেন তবলা। জুবিন মেহতা বেহালা। পান্নাল ঘোষ ইজ রিলেটেড টু হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? পান্নাল ঘোষ যুক্ত সঙ্গে না বাঁশি বা ফ্লুটের সঙ্গে। চাক্কাগানা ইজ দ্য ড্যান্স পারফর্ম ইন হুইচ স্টেট? চাক্কাগানা হচ্ছে কর্ণাটকে হয় বলে পালিত হয়। কর্ণাটক। টিপ্পানি ইজ দ্য ড্যান্স অফ হুইচ স্টেট? টিপ্পানি কোন নাচ? গুজরাটের নাচ টিপ্পানি। হুইচ ইজ দ্য লার্জেস্ট বে ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি? বে অফ মেক্সিকো উপসাগর। নেক্সট লার্জেস্ট লেক অফ দ্য ওয়ার্ল্ড? বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর। সল্টেড লবণাক্ত এবং সুপুরিয়ার হচ্ছে সুইট ওয়াটার হচ্ছে আপনার সুপুরিয়ার। ঠিক আছে, মিষ্টি বললে সুপুরিয়ার। ইন্ডিয়াস ফার্স্ট পোস্টাল সার্ভিস স্টার্টেড নিউ ইয়ার? অর্থাৎ প্রথম পোস্ট সার্ভিস কবে চালু হয়েছিল? 1837 সালে খ্রিস্টাব্দে। লার্জেস্ট মিউজিয়াম অফ দ্য ওয়ার্ল্ড? বিশ্বের বৃহত্তম মরুভূমি জাদুঘর কোনটি? ব্রিটিশ মিউজিয়াম। ওয়ার্ল্ডস ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার হচ্ছে প্রথম শ্রীমতী বন্দ্যোপাধ্যায় নায়ক হচ্ছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী। গ্যাট ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? গ্যাট প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে। ইউনিসেফ প্রতিষ্ঠা হয়েছিল কোন সালে? 1940 সালে 1946 এ। ন্যাশনাল রেড ক্রস বা আইআরসি ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? রেড ক্রস পালিত হয়েছিল 1864 সালে 1864 এ। What is the headquarter of the IBRD situated? IBRD হেডকোয়ার্টার কোথায় আছে?
ওয়াশিংটন ডিসিতে আছে IBRT হেডকোয়ার্টার। ইন্টারপোল was established in which year? ইন্টারপোল কয় বছর ছিল? 1923 সাল, 1923 তে। লন্ডন সিটি ইজ লোকেটেড অন হুইচ রিভার? লন্ডন শহরটি কোন নদীর উপর অবস্থিত? টেমস নদীর উপর অবস্থিত লন্ডন শহরটি। ওয়াশিংটন ইজ দ্য সিচুয়েটেড অন হুইচ রিভার? পোটোম্যাক নদীর উপর অবস্থিত ওয়াশিংটন ডিসি। সিটি ইজ কল্ড রোম অবশ্যই রোম বলা হয় দিল্লিকে। ও সিটি ইজ কল্ড অ্যাজ বোসন অফ ইন্ডিয়া, ভারতের বোসনে বলা হয় কোন শহরকে? বলা হয় আহমেদাবাদকে। বেলগ্রেড সিটি ইজ লোকেটেড অন হুইচ রিভার? বেলগ্রেড শহরটি অবস্থিত কোন নদীর উপরে? দানিউবের উপরে, খুব ইম্পর্টেন্ট। নিউ ইয়র্ক সিটি ইজ সিচুয়েটেড অন হুইচ রিভার? নিউ ইয়র্ক শহর কোন নদীতে অবস্থিত? হাডসন। গার্ডেন সিটি অফ ইন্ডিয়া হলো কি? বেঙ্গালুরু, বা তো উদ্যান নগরী। নেক্সট, হায়দ্রাবাদ ইজ লোকেটেড অন হুইচ রিভার? হায়দ্রাবাদ কোন নদীতে অবস্থিত? মুসি নদীর উপরে, মুসি। ল্যান্ড অফ কেভস ইজ কল্ড অ্যাজ দ্য ফরেস্টেড? গুহার ভূমি বলা হয় সিকিমকে। ও সিটি ইজ কল্ড দ্য ডিফেন্স সিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ কোন শহরকে ভারতের প্রতিরক্ষা শহর বলা হয়? বিরাটকে, ডিফেন্স। আর কানহা ন্যাশনাল পার্ক লোকেটেড? মধ্যপ্রদেশ। নেক্সট, বাল্মীকি ন্যাশনাল পার্ক ইজ দিস স্টেট? বাল্মীকি আছে কোন রাজ্যে? ন্যাশনাল পার্ক বিহারে। পেরিয়ার স্যাংচুয়ারি সিচুয়েটেড অন হুইচ স্টেট? পেরিয়ার স্যাংচুয়ারি কোথায় আছে? কোন রাজ্যে? পেরিয়ার কেরালাতে আছে। দাচিগ্রাম স্যাংচুয়ারি সিচুয়েটেড অন হুইচ স্টেট? দাচিগ্রাম হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। হাজারিবাগ ন্যাশনাল পার্ক স্টেট? হাজারিবাগ আছে ঝাড়খণ্ডে। হোয়াট ইজ ন্যাশনাল মাইন রিসার্চ সেন্টার ইজ লোকেটেড? খনি গবেষণা কেন্দ্র আছে কোথায়? ধানবাদে। হোয়াট ইজ ন্যাশনাল ডায়েরি রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত? ডায়েরি রিসার্চ এটা হচ্ছে কার্নালে আছে। দুগ্ধ গবেষণা প্রতিষ্ঠান কেন্দ্র আছে কার্নালে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড? কেন্দ্রীয় ওষুধের যে কারাগার গবেষণা ইনস্টিটিউট আছে লখনৌতে আছে। নেক্সট, হোয়ার সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড? কেন্দ্রীয় সড়ক যে গবেষণা আছে দিল্লিতে। হোয়ার হোসেন সাগর থার্মাল পাওয়ার স্টেশন লোকেটেড? এটা আছে অন্ধ্রপ্রদেশে আছে হোসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট, আজকে লাস্ট কোশ্চেন, উস্তাদ আলী আকবর খান ইজ রিলেটেড টু হুইচ ফিল্ড? উনি আলী আকবর খান যুক্ত আনসার হবে শহরের সংযুক্ত। ফ্রেন্ডস, এই ছিল তোমাদের সঙ্গে 500টি জিকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে তোমাদের কম্পিটিটিভ এক্সামে সাকসেস সার্টিফিকেট ল্যাব তোমাদের পাশে থাকবে। তোমাদের যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, প্রতিটি আপডেট তোমাদের জন্য মিস না হয়, প্রতিটি আপডেট তোমাদের সবার আগে পৌঁছায়। তো দেখা হবে কোনো পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস।